আসসালামু আলাইকুম। টপিকের নাম হচ্ছে ভেক্টর স্পেস। এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার সবচেয়ে অদ্ভুত একটা টপিক। সবাই এটাকে ভীষণ ভয় পায়। অদ্ভুত কারণ হচ্ছে বলতে গেলে এখানে ম্যাথমেটিক্যাল তেমন কিছুই নাই, পুরাটাই হচ্ছে থিওরি প্রুফ করতে হয় এইটাই। তো সারা জীবন ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ট্রিগোনোমেট্রি এসব করার পর যখন সব থিওরি প্রমাণ করা লাগে, তো জিনিসটা খুবই অদ্ভুত লাগে আসলে। তো শুরু করি, যদি ডেফিনেশন দিয়ে শুরু করি। Let V be an arbitrary non-empty set of object. B non-empty set of object. মাথায় রাখা লাগবে সেট অফ অবজেক্ট যে কোনো কিছু হতে পারে। এটা হতে পারে ম্যাট্রিক্স, এটা হতে পারে কোনো নাম্বার, এটা হতে পারে কোনো ফাংশন, এটা হতে পারে যে কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে। তো এখানে হচ্ছে ডিফাইন্ড এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন বাই নাম্বার কল স্কেলার। বাই এডিশন ওই মিনের রুল লেখা আছে যে কে হচ্ছে স্কেলার জিনিস, কে এম এগুলো হচ্ছে স্কেলার, ইউ ভি ডাব্লিউ এগুলো হচ্ছে ভেক্টর। যেগুলো বোল্ড করা ওগুলো হচ্ছে ভেক্টর, আর যেগুলো হচ্ছে বোল্ড করা থাকবে না ওটা হচ্ছে স্কেলার। আর বড় ভিদে যেটা ক্যাপিটাল ভিদে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ওই ভেক্টর স্পেস, সেট অফ অবজেক্ট কিছু একটা হবে। তো আমাদের কোনো একটা সেট অফ সামথিং ভেক্টর স্পেস কি না এটা প্রুভ করার জন্য বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে আমাদের 10টা এক্সিওম আছে। এক্সিওম কাকে বলে? এক্সিওম মানে হচ্ছে এগুলো হচ্ছে একদম চোখ বন্ধ করে ধরে নেওয়া লাগবে যে এগুলো চিরন্তন সত্য, এগুলোর কোনো প্রুফ নেই। এই 10টা এক্সিওম বা 10টা অলিখিত নিয়ম যদি প্রুফ করতে পারি যে কোনো সেট অফ অবজেক্টের জন্য, তাহলে বুঝে নেওয়া যাবে যে ওটা একটা ভেক্টর স্পেস। তো 10টা সেট অফ অবজেক্ট কী কী একটা একটা করে দেখি। প্রথমটা যেটা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এই দুইটা যদি ভি সেটের মধ্যে থাকে, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর এই দুটাকেও ওই ভি সেটের পার্ট হইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই রুলটাকে বলে হচ্ছে, আচ্ছা প্রত্যেকটা নাম আছে, নামগুলো পরে লিখি। 2 নাম্বার যেটা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান হচ্ছে ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর। দেখে মনে হয় তো বাচ্চাদের জিনিস, 3 আর 1 যোগ করলে 4 হয়, 1 আর 3 যোগ করলে 4ই হয়। এখন পর্যন্ত এটা ঠিক আছে, কারণ আমরা জাস্ট রিয়েল নাম্বার নিয়ে ডিল করতেছি। একটু পর জিনিসগুলো অদ্ভুত হয়ে যাবে আসলে, তখন দেখবো না এতটাও ইজি না বা এতটাও সিম্পল জিনিস না। আচ্ছা, এরপর যদি 3 নাম্বারে যাই, 3 নাম্বার হচ্ছে এগুলো পরিচিত সবার কাছে, যদিও আমি জানি ভেক্টর পড়ার সময় এগুলো সবাই পড়ে আসছে। সমান হচ্ছে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ভেক্টর। 4 নাম্বার ল যেটা সেটা হচ্ছে জিরো ভেক্টর নামে একটা অবজেক্ট থাকবে ভি এর মধ্যে। জিরো ভেক্টর নামে একটা অবজেক্ট থাকবে, এটাকে জিরো ভেক্টর বলে। সাচ দ্যাট জিরো ভেক্টর প্লাস ইউ ভেক্টর সমান হচ্ছে ইউ ভেক্টর প্লাস জিরো ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর। এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি। আচ্ছা এখন না, ওটাও পরে বলবো, শেষ করে আগে হচ্ছে এক্সামগুলো লিখে শেষ করি এক সিরিয়ালে। 5 নাম্বার ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর সমান হচ্ছে জিরো ভেক্টর। এটা খুবই অদ্ভুত লাগতেছে দেখতে। 6 নাম্বার কে যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয় আর ইউ যদি হচ্ছে ওই ভি স্পেসের পার্ট হয়, ওই স্কেলার দিয়ে গুণ করার পর যে কে ইউ আসবে এটাকেও ওই স্পেসের পার্ট হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 6। 7 নাম্বার হচ্ছে কে ইন্টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান কে ইউ ভেক্টর প্লাস কে ভি ভেক্টর। 8 নাম্বার হচ্ছে কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর সমান কে ইউ ভেক্টর প্লাস এম ইউ ভেক্টর। 9 নাম্বার হচ্ছে কে ইন্টু এম ইউ ভেক্টর সমান কে এম ইন্টু ইউ ভেক্টর। অ্যান্ড ফাইনাল লাস্ট ওয়ান, সেটা হচ্ছে 1 ইন্টু ইউ ভেক্টর সমান ইউ ভেক্টর। এটা খুবই হাস্যকর মনে হতে পারে, বাট আছে, একটু ক্যাচাল আছে। এইবার 10টা এক্সাম যে হইলো, এই 10টা এক্সামকে আরেকটু এক্সপ্লেন করি এগুলো আসলে কী হইলো।
প্রথমটা যেটা সেটা অলরেডি বলে ফেলছে যে ইউ প্লাস ভি যদি একটা সেটের পার্ট হয়, তাহলে ইউ অ্যান্ড ভি যদি একটা সেটের পার্ট হয়, ইউ প্লাস ভিকেও ওই সেটেরই পার্ট হইতে হবে। এটাকে বলা হয় হচ্ছে ক্লোজার আন্ডার এডিশন। ক্লোজার আন্ডার এডিশন। এরপর 2 নম্বরটা যেটা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর, এটাকে বলা হচ্ছে কমিউটেটিভ ল। এটা সবাই জানে আশা করি। কমিউটেটিভ ল যে নর্মাল ভেক্টর যে লগুলো ফলো বলে। তারপর ইউ ভেক্টর প্লাস ভি প্লাস ডাব্লিউ ভেক্টর সমান হচ্ছে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর আগে যোগ করে নিলাম প্লাস ডাব্লিউ ভেক্টর। এটাকে কি বলে? অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল। 4 নম্বর জিরো ভেক্টর প্লাস ইউ ভেক্টর সমান ইউ ভেক্টর প্লাস জিরো ভেক্টর সমান ইউ ভেক্টর। হাস্যকর। এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি কাকে বলে? এডিশনাল আইডেন্টিটি। এটা আইডেন্টিটি মানে হচ্ছে এডিশনাল আইডেন্টিটি মানে হচ্ছে যেটাতে যোগ করার পর আলটিমেটলি সেম জিনিসই থাকে, কোনো চেঞ্জ হয় না। আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে যেটা দিয়ে গুণ করার পর সেম জিনিসই থাকে, কোনো চেঞ্জ হয় না। কারণ আমি যদি রিয়েল নাম্বার দিয়ে এক্সাম্পল দিতে চাই তাহলে এডিশনাল আইডেন্টিটি হচ্ছে 0, লাইক 2 + 0 সমান হচ্ছে 2, কোনো চেঞ্জ হলো না। আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির কথা এটা হচ্ছে আইডেন্টিটি, এডিটিভ আইডেন্টিটি। আর যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির কথা বলতে চাই তাহলে হচ্ছে 1 × 2 সমান হচ্ছে 2, কোনো চেঞ্জ নেই। এই 1 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আচ্ছা, এবার 4 নাম্বার আসি। 4 নাম্বার হচ্ছে ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স বাই এডিশনের জন্য। এটা আর কি ইনভার্স মানে কি? যেটাতে যোগ করার পর আলটিমেটলি 0 হয়ে যাবে, একটার সাথে কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা সরি 4 নাম্বার না 5 নাম্বার এটা। 6 নাম্বার ইউ যদি বি সেটের পার্ট হয়, কে একটা স্কেলার, কে ইউতে গুণ করার পর ওটাও বি স্পেসের পার্ট হতে হবে। এটাকে বলা হয় ওই যে প্রথমটার মতো ক্লোজার আন্ডার মাল্টিপ্লিকেশন। এরপর 7 নাম্বার কে ইন্টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান কে ইউ ভেক্টর প্লাস কে ভি ভেক্টর। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ওভার ভেক্টরস। সরি 8 নাম্বার কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর সমান কে ইউ ভেক্টর প্লাস এম ইউ ভেক্টর। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ওভার স্কেলার্স। 9 নাম্বার এটাও অ্যাসোসিয়েটিভ ল, ওই যে এর মতো 3 নাম্বারটার মতো, বাট এটা মাল্টিপ্লিকেটিভ অ্যাসোসিয়েটিভ ল আর কি, অ্যাসোসিয়েটিভ। আর লাস্ট 10 নাম্বার এটাও আইডেন্টিটি, বাট এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তো এই 10টা ল যদি যে কোনো সেট অফ অবজেক্টের জন্য প্রুফ করা যায়, সেট অফ অবজেক্ট আবার বলতেছে, এটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, এটা ফাংশন হতে পারে, এটা ম্যাট্রিক্স হতে পারে, এটা ইনফিনিট নাম্বার অফ সিরিজ হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। জাস্ট আমার দেখতে হবে এই 10টা স্যাটিসফাই হয় কি না। যদি স্যাটিসফাইড হয় দেন ওটা একটা ভেক্টর স্পেস। এখানে কিছু জিনিস বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যেটা আমি সবচেয়ে বেশি প্যারা খাইছি বোঝার সময়। আচ্ছা আরেকটু বলে নিই যে এখানে প্রথম যে 5টা ল আছে, প্রথম 5টা ল আছে এডিশনের জন্য, দেখলেই বুঝতে পারবা। আর 6 থেকে 10 পর্যন্ত এই 5টা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য। আচ্ছা এখন কিছু পয়েন্ট বলে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে এই যে আমার কত নাম্বার কই, হ্যাঁ এই যে 4 আর 5 নাম্বারে যে জিরো ভেক্টরগুলো আছে, 4 নাম্বারে যে জিরো ভেক্টর আছে, জিরো ভেক্টর জাস্ট রিয়েল নাম্বার যখন রিয়েল ওয়ার্ল্ডে যখন আসি তখন বুঝতেছি জিরো ভেক্টর মানে হয়তো বা 0 হবে, এটা রিয়েল ওয়ার্ল্ডে। বাট সবসময় যে জিরো ভেক্টর মানে 0 এই ব্যাপারটা কিন্তু এমন না।
একটু ভালো করে, হ্যাঁ এটা অলওয়েজ এমন হবে না। জিরো ভেক্টর এখানে বেসিক্যালি হচ্ছে একটা অ্যাডিটিভ আইডেন্টিটি, যেটা যোগ করলে আমার ওই ভেক্টরটার কোনো চেঞ্জ হচ্ছে না। এটা হতে পারে জিরো, হতে পারে অন্য যে কোনো কিছু কেমন হচ্ছে ওটা ম্যাথ করার সময় দেখা যাবে। হতে পারে যে কোনো কিছু যেটা দিয়ে আমি ইউ ভেক্টরকে যোগ করলে আলটিমেটলি ইউ ভেক্টর কোনো চেঞ্জ হচ্ছে না, ইউ ভেক্টরই থাকতেছে। তো মাথায় ঢুকাই নেওয়া লাগবে যে জিরো ভেক্টর মানে যে সংখ্যাটা জিরো হবে ব্যাপারটা মোটেও এমন না, অন্য কিছু হতে পারে। জিরো ভেক্টর মানে 1 হতে পারে, ম্যাথে দেখবো একটু পর। দ্বিতীয় কথা, এই আমাদের 5 নাম্বার আইডেন্টিটিতে যেখানে মাইনাস ইউ ভেক্টর, যেটা ব্যাপারটা এমন না যে মাইনাস ইউ ভেক্টর মানে জাস্ট ইউ ভেক্টর সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলে যা তাই হয়ে যাবে। লাইক ধরো যে ইউ ভেক্টরের মান যদি সাপোজ 2 হয়, তাহলে মাইনাস ইউর মান -2 হবে। হ্যাঁ, ব্যাপারটা রিয়েল নাম্বার হয়েছে, রিয়েল নাম্বারের জন্য ব্যাপারটা হচ্ছে এরকম নর্মাল, ঠিক আছে, অ্যাবনর্মাল লাগতেছে না। কিন্তু এমন হতে পারে যে ইউ ভেক্টর মান হচ্ছে u1 আর মাইনাস ইউ ভেক্টর মান হচ্ছে -u1 + 2 হতে পারে। বাট অদ্ভুত, বাট হতে পারে। আমার মাইনাস ইউ ভেক্টর হচ্ছে বেসিক্যালি জাস্ট একটা ইনভার্স ভেক্টর, অ্যাডিটিভ ইনভার্স ভেক্টর, যেটা যোগ করলে ইউ ভেক্টরের সাথে আলটিমেটলি 0 আসবে। তো রিয়েল নাম্বার তো আমি রিয়েল ওয়ার্ল্ডে যে এইভাবে যোগ করতেছি জন্য সমস্যা হচ্ছে না, 0 হয়ে যাচ্ছে। বাট এই পাশে যেটা দেখালাম, কোনো একটা স্পেসে হতে পারে যে অ্যাডিশনটা, যোগের নিয়মটা এমনভাবে ডিফাইন করা যে ওটা হচ্ছে নর্মালি যোগ করলে 0 ভেক্টর আসতেছে না, ওটাও ম্যাথে দেখা যাবে। তো তখন হচ্ছে আমার মাইনাস ইউ ভেক্টর আর যে ইউ ভেক্টরের সামনে জাস্ট মাইনাস চিহ্ন দিলেই হবে, ব্যাপারটা মোটেও এমন না। এই দুটাই কি পয়েন্ট ছিল, একটা হচ্ছে জিরো ভেক্টর মানে 0 হতে হবে, ব্যাপারটা এমন না। দ্বিতীয়ত হচ্ছে মাইনাস ইউ ভেক্টর মানে যে জাস্ট ইউ এর সামনে মাইনাস দিতে হবে, ব্যাপারটা এমনও না। কিছু এক্সাম্পল দেখলেই হবে। ম্যাথ কীভাবে আসবে, ম্যাথ হচ্ছে সাপোজ ভি ইজ ইকুয়াল টু সেট অফ সামথিং, কিছু একটা লেখা থাকবে, লাইক সেট অফ ম্যাট্রিক্স, সেট অফ ফাংশন, কিছু একটা লেখা থাকবে। দেওয়ার পর ওই স্পেসে যোগ মানে ভেক্টর অ্যাডিশন আর হচ্ছে ভেক্টরকে স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন, লাইক কে ইন্টু ইউ ভেক্টর, এই দুটো কীভাবে ডিফাইন করা, এই দুটো কোশ্চেনে দেওয়া থাকবে। এখন আমার হচ্ছে ওই অ্যাডিশন আর ওই স্কেলার মাল্টিপ্লিকেশনের এই দুটো লয়ের উপর বেস করে, ডিফাইন্ড ল যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, ডিফাইন্ড লয়ের উপর বেস করে প্রুফ করতে হবে যে এই 10টা এক্সিওম হচ্ছে ওটার জন্য ভ্যালিড। একটা সিঙ্গেল এক্সিওম যদি ইনভ্যালিড হয় তাহলে ওটার ভেক্টর স্পেস হবে না। কথা ক্লিয়ার? এখন হচ্ছে কিছু এক্সাম্পল দেখবো অনেকগুলো, তারপর হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল, বি কনজিস্ট অফ এ সিঙ্গেল অবজেক্ট হুইচ ইজ ডিনোট বাই জিরো ভেক্টর অ্যান্ড ডিফাইন এত জিরো ভেক্টর স্পেস। এটা ইন্টারেস্টিং জিনিস। তার মানে আমার ভি এর মধ্যে জাস্ট একটা সংখ্যা আছে 0, আর কিছু নেই। তো এটা তো খুবই অবভিয়াস না যে এটার জন্য 10টা এক্সাম প্রুফ করা যাবে। যেমন প্রথমটার কথা যদি বলি, যে ইউ যদি ভি সেটের পার্ট হয়, মানে এখানে ওই বি এর মধ্যে একটাই আছে জাস্ট আর কি। তো এখানে ইউ মানেও ওই 0ই, ভি মানেও ওই 0ই, ডাব্লিউ মানেও এই 0, একই জিনিস। তো আলটিমেটলি ইউ ভি এগুলো যদি ভি সেটের পার্ট হয়, ইউ প্লাস ভি সমান কি 0 + 0, এটা তো আলটিমেটলি 0ই। ওই 0 তো আমার ভি সেটের ভিতরে আছে, তাহলে এটাও তো ভি সেটের পার্ট, তাহলে প্রথমটা প্রুভ হয়ে গেল। সেকেন্ড এক্সামে যদি যাই, ইউ প্লাস ভি সমান আলটিমেটলি ভি প্লাস ইউ। এটা যদি ইউ, এটা যদি ভি হয়, এটা ভি, এটা ইউ সমান কি, এটা আবার প্রুফ করার কিছু নাই। রিয়েল নাম্বার না যেহেতু কাজ করতেছি, 0 না যেহেতু কাজ করতেছি, তো 0 + 0 যোগ করলে 0 + 0ই হবে। মানে ব্যাপারটা হাস্যকর, এটা প্রুফ করা যে 0 একটা ভেক্টর স্পেস, বাট ওই যে 10টা এক্সাম প্রুফ করতে হবে আমার। এবার 3 নাম্বার, 0 + 0 যে কথা, 0 + 0 + 0 একই কথা, স্বাভাবিক নর্মাল রিয়েল নাম্বার অ্যাডিশনের নিয়ম। 4 নাম্বার, 0 প্লাস -0, এটা 4 নাম্বার না। 4 নাম্বার এক্সাম যেন কী ছিল, 4 নাম্বার এক্সাম ছিল হচ্ছে আইডেন্টিটি। তার মানে কিছু একটা যোগ করলে যেটা সেম চেঞ্জ হবে না। তো 0-র সাথে আমি যদি 0 যোগ করি, এখানে 0 ভেক্টর হচ্ছে 0, মানে ব্যাপারটা হচ্ছে
প্রথমে ইউ ভেক্টর প্লাস জিরো ভেক্টর সমান হচ্ছে ইউ ভেক্টর মান তো জিরো, আর জিরো ভেক্টর মান এখানে জিরো। আলটিমেটলি কি, এটা আমি জিরো প্লাস ইউ ভেক্টর লিখতে পারবো, এটা আলটিমেটলি জিরো এর সমানই। জিরো আলটিমেটলি কি, ওই ইউ ভেক্টরের সমান। 5 নাম্বার যদি আসি, 5 নাম্বার কী ছিল, 5 নাম্বার ছিল হচ্ছে ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স। জিরো প্লাস মাইনাস জিরো সমান হচ্ছে জিরো। এই যে আমাদের জিরো ভেক্টর বেসিক্যালি, এখানে এটাই জিরো ভেক্টর। 6 নাম্বার ছিল হচ্ছে স্কেলার কে দিয়ে মাল্টিপ্লিকেশন। লাইক আমি যদি কে ইন্টু জিরো গুণ করি, এটা একটা জিরো আসবে। এটাও তো ভি সেটের মধ্যেই আছে, কারণ ভি এর মধ্যে জাস্ট জিরো আছে, এলিমেন্ট জিরো, আর কিছু না। একটা নাম্বার আছে রিয়েল নাম্বার, যেটা হচ্ছে জিরো। তো কে ইন্টু জিরো, তো কে জিরোই আসবে। এবার যদি 7 নাম্বারে যাই, কে ইন্টু কী ছিল, 7 নাম্বার কী ছিল, কে ইন্টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান কে ইউ ভেক্টর প্লাস কে ভি ভেক্টর। তো কে ইন্টু জিরো প্লাস জিরো সমান কে ইন্টু জিরো প্লাস কে ইন্টু জিরো, জিরো প্লাস জিরো সমান জিরো, স্বাভাবিক। এটাও ভি সেটের মধ্যেই আছে। আর কে ইন্টু ইউ প্লাস বি এর মানও জিরো আসবে। আমি যদি কে ইন্টু ইউ ভেক্টর প্লাস কে ইন্টু ভি ভেক্টর দিই, এটার মানও তো জিরোই আসবে। এই দুটো সমান, তাই না? তার মানে আলটিমেটলি 7 নাম্বার প্রুফ হইল। এবার যদি 8 নাম্বারে আসি, 8 নাম্বার জন্য কী ছিল, 8 নাম্বার ওটা ছিল হচ্ছে কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর সমান হচ্ছে কে ইউ ভেক্টর প্লাস এম ইউ ভেক্টর। তাহলে এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড যদি দেখি, কে প্লাস এম ইন্টু জিরো, এটার ভ্যালু কি, কে ইন্টু জিরো যোগ এম ইন্টু জিরো। এটা রিয়েল নাম্বার অ্যাডিশনের নিয়ম আর কি, নর্মাল যোগ নিয়ম। এত মানে অদ্ভুত কিছু নাই যে জিরো প্লাস জিরো সমান জিরোই দেওয়া আছে, এখানে জিরো প্লাস জিরো সমান জিরোই দেওয়া আছে, আর কে ইন্টু জিরো সমান জিরোই দেওয়া আছে। মানে অদ্ভুত কিছু নেই, নর্মাল যোগ আর গুণ আমরা যেমনি করে অভ্যস্ত ওইভাবে দিয়ে আসছে, এই জন্য সমস্যা নেই। তো সমস্যা আসবে একটু পরে, লিখতে থাকি। এটাও কি জিরো প্লাস জিরো, আলটিমেটলি ওই কে ইন্টু ইউ ভেক্টর প্লাস এম ইন্টু ইউ ভেক্টরের মান যা তাই। 9 নাম্বার যদি দেখি, কে ইন্টু এম ইউ সমান হচ্ছে কে এম ইন্টু ইউ, এটাও স্বাভাবিক না। এটা মানে হচ্ছে কে ইন্টু এম ইন্টু জিরো, এটা মানে হচ্ছে কে এম ইন্টু জিরো। এটা তো সেম, এটাও জিরোই আসবে, এটাও জিরোই আসবে, তো দুটো তো আসলে সমান। অ্যান্ড ফাইনাল 10 নাম্বার, 1 ইন্টু জিরো সমান হচ্ছে অবভিয়াসলি জিরো, যেটা আলটিমেটলি আমার ওই ইউএস সমান। তো 10টা প্রুফ হয়ে গেল, 10টা এক্সাম যেহেতু ভ্যালিড, অল দ্য এক্সামস আর ভ্যালিড। তার মানে জিরো ভেক্টর স্পেস এক্সিস্ট করে, যে স্পেসে জাস্ট একটা সংখ্যা আছে জিরো, এটাই জিরো ভেক্টর স্পেস। জিরো ভেক্টর স্পেস এক্সিস্টস। এরপর আরেকটা এক্সাম্পল দেখি, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, যেখানে দেওয়া আছে ইউ হচ্ছে ইউ ওয়ান ইউ টু ডট 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 ইউএন আপ টু ইউএন, ভি হচ্ছে ভি ওয়ান ভি টু ডট 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 আপ টু ভিএন। এডিশন তোর নিয়ম নর্মাল এডিশনের নিয়মের মতোই লেখা, ইউ ওয়ান প্লাস ইউ প্লাস বি সমান ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইউ টু প্লাস ভি টু ডট 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 ইউ ওয়ান প্লাস ভিএন। আর কে ইউ সমান কে ইউ ওয়ান প্লাস কে ইউ টু প্লাস কে ইউএন, সবগুলো নর্মালি ডিফাইন করা আছে, এখানেও অ্যাবনর্মাল কিছু নাই। আচ্ছা, এখানে আর টু দি পাওয়ার এন, এটাকে বলা হয় সেট অফ এন ট্রাপলস। আর টু দি পাওয়ার এনকে বলা হয় সেট অফ এন ট্রাপলস। আচ্ছা, এখানে লেখা আছে দেখো, ইউজুয়াল অপারেশন অফ এডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। মানে এখানেও অ্যাবনর্মাল কিছু নেই, ইউজুয়াল অপারেশন বা স্ট্যান্ডার্ড অপারেশন। যখন ইউজুয়াল অপারেশন বা নর্মাল স্ট্যান্ডার্ড অপারেশন কিছু লেখা থাকবে, তার মানে বুঝে লাগবে হচ্ছে ওখানে আমরা নর্মাল যে যোগ আর গুণের নিয়ম দেখে অভ্যস্ত, ওইটাই, এখন অদ্ভুত কিছু নাই। আচ্ছা, তো এটার জন্য 10টা সেট প্রুফ, 10টা এক্সাম প্রুফ করা যাবে কি না। কারণ প্রথমটার জন্য আমার এখানে কী দেওয়া আছে, আমার এখানে ইউ ভেক্টর ডিফাইন করা আছে হচ্ছে ইউ ওয়ান ইউ টু ডট 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 ইউএন, এটা। আর ভি ভেক্টর ডিফাইন করা আছে ভি ওয়ান ভি টু, এটা আপ টু ভিএন। তো প্রথম ল,
ইউ ভেক্টর আর ভি ভেক্টর দুটাই যদি বি স্পেসের পার্ট হয় তাহলে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর কী হবে? ইউ ভেক্টর প্লাস যোগের নিয়ম কীভাবে ডিফাইন করা আছে? ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান হচ্ছে এই যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ টু প্লাস ভি টু, লাস্টের গিয়ে ইউ এন প্লাস ভি এন। তাহলে এখানে হচ্ছে ইউ প্লাস ভি ভেক্টর সমান হচ্ছে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ টু প্লাস ভি টু, ইউ থ্রি প্লাস ভি থ্রি ডট 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 ইউ এন প্লাস ভি এন। দেখো ইউ ভেক্টর কথা চিন্তা করি যদি, এটা ইউ ওয়ান ইউ টু ডট 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 শুরু করে রিয়েল নাম্বার যেগুলো হচ্ছে এন পর্যন্ত গেছিলো, ভি ভেক্টর ওয়ান টু থেকে শুরু করে এন পর্যন্ত গেছিলো, তো ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর যেটা ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ টু প্লাস ভি টু, ইউ থ্রি প্লাস ভি থ্রি ডট ডট ডট, এটাও ইউ ওয়ান প্লাস ভি এন পর্যন্ত যাবে। তা সেম কাইন্ড অফ সেট, তাই না? তাহলে এটা হচ্ছে ক্লোজার আন্ডার এডিশন। 2 নাম্বার যদি দেখি, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান হচ্ছে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ টু প্লাস ভি টু ডট 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 ইউ এন প্লাস ভি এন। এটা যেহেতু রিয়েল নাম্বার, এটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারি না, ভি ওয়ান প্লাস ইউ ওয়ান, ভি টু প্লাস ইউ টু ডট 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 ভি এন প্লাস ইউ এন। তখন কি চাইলে আবার এটাকে ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর হিসাবে লেখা যাবে না? এখানে ওই যে নর্মাল রিয়েল নাম্বার হিসাবে আসছে, এখনও কোনো অদ্ভুত মনে হইতেছে না জিনিসপত্র। ইউ প্লাস ভি সমান ভি প্লাস ইউ, দুইটা তো রিয়েল নাম্বার, এই জন্য অদ্ভুত মনে হচ্ছে না, অদ্ভুত মনে হবে একটু পরে। তো যাই হোক 2 নাম্বার এক্সাম অ্যাপ্রুভ হইল। এবার যদি 3 নাম্বারে যাই, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর সমান হচ্ছে অ্যাসোসিয়েটিভ লজ, এটা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর। লেফট হ্যান্ড সাইড যদি দেখি, ইউ ভেক্টর প্লাস আমি একটু ডিরেক্টলি যোগ করে ফেললাম, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ টু প্লাস ভি টু আপ টু ইউ টু দি পাওয়ার এন প্লাস ভি টু দি পাওয়ার এন যোগ ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডট আপ টু ডাব্লিউ টু দি পাওয়ার এন সমান কি আসে? ইউ ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস ডাব্লিউ ওয়ান, ইউ টু প্লাস ভি টু প্লাস ডাব্লিউ টু আপ টু ইউ এন প্লাস ভি এন প্লাস ডাব্লিউ এন। আচ্ছা, এবার যদি রাইট হ্যান্ড সাইডে যাই, ইউ ওয়ান ইউ টু ডট 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 ইউ টু দি পাওয়ার এন প্লাস ভি প্লাস ডাব্লিউ ভেক্টর, ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর একবারে যোগ করে ফেলি, তাহলে ভি ওয়ান প্লাস ডাব্লিউ ওয়ান, ভি টু প্লাস ডাব্লিউ টু, ভি টু দি পাওয়ার এন প্লাস ডাব্লিউ টু দি পাওয়ার এন। এবার যোগ করলে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস ডাব্লিউ ওয়ান, ইউ টু প্লাস ভি টু প্লাস ডাব্লিউ টু এইভাবে হচ্ছে ইউ টু দি পাওয়ার এন প্লাস ভি টু দি পাওয়ার এন প্লাস ডাব্লিউ টু দি পাওয়ার এন পর্যন্ত। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম, তাহলে হচ্ছে এই এক্সামও ভ্যালিড। এইভাবে নর্মাল নিয়ম অনুযায়ী, যেহেতু নর্মাল এডিশন আর মাল্টিপ্লিকেশন নিয়ম, আমি 4 নাম্বারটা প্রুফ করতে পারবো। 4 নাম্বার এক্সাম যেন কি ছিল, 4 নাম্বার এক্সাম ছিল হচ্ছে মাইনাস ইউ ভেক্টর এক্সিস্ট করবে, যেটা 4 নাম্বার ছিল হচ্ছে আইডেন্টিটি। ইউ ভেক্টর প্লাস জিরো ভেক্টর সমান হচ্ছে জিরো ভেক্টর প্লাস ইউ ভেক্টর সমান হচ্ছে ইউ। তো এখানে জিরো ভেক্টর মান জিরোই হবে আলটিমেটলি। এখানে জিরো ভেক্টরের মান হবে হচ্ছে 0 0 0 ডট 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 জিরোই হবে। কারণ হচ্ছে আমি যে ইউ ওয়ান প্লাস জিরো যোগ করলে এখানে আলটিমেটলি কী, তাহলে আমি কী প্রুফ করব? ইউ ভেক্টর প্লাস জিরো ভেক্টর সমান হচ্ছে ইউ ওয়ান প্লাস জিরো, ইউ টু প্লাস জিরো ডট 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 ইউ টু দি পাওয়ার এন প্লাস জিরো সমান হচ্ছে ইউ ওয়ান প্লাস ইউ টু ডট 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 ইউ টু দি পাওয়ার এন। এটা সমান কি? এটা হচ্ছে আমার আলটিমেটলি ইউ ভেক্টরের সমান, এটাই প্রুফ করে দিতে হবে। এটা লিখলাম না। 5 নাম্বার ছিল হচ্ছে ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর সমান হচ্ছে ওই যে জিরো ভেক্টর কোনটা? একটু আগে যে আমি জিরো ভেক্টর ডিফাইন করে আসছি 4 নাম্বার এক্সামে, ওই জিরো ভেক্টর এখানে প্রুফ করতে হবে। তো এখানে ইউ ভেক্টর কী দেওয়া আছে? ইউ ওয়ান ইউ টু ডট 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 ইউ টু দি পাওয়ার এন। তাহলে মাইনাস ইউ ভেক্টর যদি আমি মাইনাস ইউ ওয়ান
মাইনাস ইউ টু ডট ডট মাইনাস ইউ টু দি পাওয়ার মাইনাস ইউএন দিই, তা দুটো যোগ করলে আলটিমেটলি জিরো হয়ে যাবে। ইউ1 মাইনাস ইউ1, ইউ2 মাইনাস ইউ2 সবগুলো টার্ম জিরো হয়ে যাবে, আলটিমেটলি কি আমার জিরো ভেক্টরের সমান আসবে। তো লিখলাম না। 6 নাম্বার, কে দিয়ে মাল্টিপ্লাই করবো, ওই তো এটা অলরেডি মাল্টিপ্লাইয়ের নিয়মটা কী দেওয়া, এই যে কে ইন্টু ইউ ভেক্টর মানে সমান নর্মাল স্ট্যান্ডার্ড যে মাল্টিপ্লিকেশন নিয়ম আছে সেটাই দেওয়া আছে, এখানে কোনো সমস্যা নেই। তো কে ইন্টু ইউ ভেক্টর সমান হচ্ছে কে ইন্টু ইউ1 ইউ2 ডট 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 ই টু দি পাওয়ার এন সমান কি কে ইউ1 কে ইউ2 ডট 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 কে ইউ টু দি পাওয়ার এন। এটাও কি আমার সেট অফ এন ট্রাপলস না রিয়েল নাম্বারের, তো আলটিমেটলি কি এটাও হচ্ছে ওই ভেক্টর স্পেসের পার্ট এক্সিস্ট করে ক্লোজার আন্ডার মাল্টিপ্লিকেশন। 7 নাম্বার কি ছিল, কে ইন্টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান হচ্ছে কে ইউ ভেক্টর প্লাস কে ভি ভেক্টর। তারপর যদি লেফট হ্যান্ড সাইড শুরু করি, কে ইন্টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর একবার লিখে দিলাম, এক্সামে একটু বড় করে লেখা লাগবে। u1 প্লাস v1 যোগের নিয়ম ডিফাইন করা আছে এইভাবেই, u2 প্লাস v2 আপ টু ই টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন সমান হচ্ছে কে ইউ1 প্লাস কে ভি1 কে ইউ2 প্লাস কে ভি2 ডট 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 কে ইউ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার কে ইউ টু দি পাওয়ার এন প্লাস কে ভি টু দি পাওয়ার এন। এই তো ঠিক আছে। এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না, কে ইউ1 কে ইউ2 কে ইউ টু দি পাওয়ার এন প্লাস কে ভি1 কে ভি2 কে ভি টু দি পাওয়ার এন, কারণ ওই যে যুগের নিয়ম এভাবে ডিফাইন্ড। তাহলে এটা কি কে ইন্টু ইউ ভেক্টর প্লাস কে ইন্টু ভি ভেক্টর সমান আলটিমেটলি আমার রাইট হ্যান্ড সাইড। এটাও প্রুফ করা গেল। এভাবে বাকিগুলো প্রুফ করা যাবে না, আর বাকি আছে কয়টা, 3টা, 7টা তো প্রুফ হয়ে গেছে। এবার যদি 8 নাম্বারে যাই, কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর সমান কে ইউ ভেক্টর প্লাস এম ইউ ভেক্টর। এখন মানে খুব বোরিং লাগতেছে, বোরিং লাগারই কথা, জিনিসগুলো খুবই স্বাভাবিক, আবার প্রুফ করার কী আছে, অদ্ভুত লাগতেছে। বাট ম্যাথ করার প্রসেসটা হচ্ছে এটা, এক্সাম আসলে এইভাবেই করতে হবে, এটার জন্য পুরো ম্যাথটা করা। আর দ্বিতীয়ত হচ্ছে এখন স্টেপ বাই স্টেপ দেখার পর একটু পর যখন অদ্ভুত ডিফাইন্ড লগুলো থাকবে তখন হচ্ছে বুঝতে সমস্যা হবে, মানে কম্পেয়ার করতে ইজি হবে। তো 8 নাম্বারটা হচ্ছে নর্মালি প্রুফ করা যাবে, 7-এর মতো, এটা লিখলাম না। 9 নাম্বার, এটাও নর্মালি প্রুফ করা যাবে, এটাও লিখলাম না, জাস্ট উপরেরটার মতো 7-এর মতো। আর 10 নাম্বার ফাইনালি এটা লিখি, 1 ইন্টু ইউ ভেক্টর সমান কি 1 ইন্টু u1 u2 ডট 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 আপ টু ইউ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এটাও সেম u1 u2, 1 দিয়ে মাল্টিপ্লাই করার পর তার চেঞ্জ হচ্ছে না, তারপর আলটিমেটলি কি ইউ ভেক্টরই থাকতেছে। তারপরে আমার 10টা এক্সিওম যেহেতু ভ্যালিড, all the axiom holds for r to the power n, so এটা ভেক্টর স্পেস, এটাকে আমরা ভেক্টর স্পেস বলতে পারবো। এর মধ্যে এই যে একটা সিঙ্গেল এক্সিওমও যদি ডিফাইন না হইতো, কোনো প্রবলেম হইতো যে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে না, তাহলে এটাকে আর ভেক্টর স্পেস বলতে পারতাম না। সবগুলো ভ্যালিড দেখে এটাকে আমি ভেক্টর স্পেস বলতে পারতেছি। ওকে, ভেক্টর স্পেস না এমন একটা অদ্ভুত ম্যাথ দেখে আসি আগে, চলো, তাহলে হচ্ছে ইন্টারেস্টিং লাগবে। এখন ইন্টারেস্টিং লাগতেছে না, বোরিং লাগতেছে আমি জানি। এই যে এই অদ্ভুত ম্যাথটা দেখো, ভি ইকুয়াল টু আর স্কোয়ার, আর স্কোয়ার না, এটা হচ্ছে বেসিক্যালি যদি বলি যে দুটা করে টার্ম আছে রিয়েল নাম্বার, লাইক ইউ সমান হচ্ছে এই যে এখানে u1 u2, বি সমান v1 v2 এরকম। অ্যান্ড ডিফাইন এডিশন আর স্কেলার অপারেশন অ্যাজ ফলোজ। এই তো এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করা আছে। এডিশন হচ্ছে নর্মাল এডিশনের মতো, আগের বার যেমন দেখে আসলাম, কিন্তু মাল্টিপ্লিকেশনটা দেখো কীভাবে ডিফাইন করা আছে। কে ইন্টু ইউ ভেক্টর সমান কে u1, আর সেকেন্ড পার্টটা 0, সেকেন্ড
এলিমেন্ট। মানে ব্যাপারটা অদ্ভুত না? ব্যাপারটা হচ্ছে লাইক কে ইন্টু টু, না ব্যাপারটা হচ্ছে কে ইন্টু, না কে না, আমি আরেকটা রিয়েল নাম্বার এক্সাম্পল দিয়ে বলি। 2 ইন্টু 2 3 সমান, আমি হচ্ছে নর্মাল রিয়েল ওয়ার্ল্ডটা কী জানি 2 ইন্টু 2 সমান 4 আর 3 ইন্টু 2 সমান 6 এটা। বাট আমার এই ওয়ার্ল্ডে এই স্পেসে এটা এইভাবে ডিফাইন করা না, এই স্পেসে ডিফাইন করা হচ্ছে এইভাবে যে 2 ইন্টু 2 তো 4 ঠিক আছে, বাট 3 ইন্টু 2 সমান 0 আসবে। এই যে সেকেন্ড পার্ট সবসময় 0, তো আমার সেকেন্ড পার্ট এখানে অলওয়েজ 0 থাকা লাগবে। এইভাবে হচ্ছে কোশ্চেন থাকবে মেনলি, যে ডিফাইন করে দেওয়া থাকবে অপারেশনগুলো। এখন আমার ওই অপারেশনের আন্ডারে এটা ভেক্টর স্পেসের পার্ট, মানে ভেক্টর স্পেস বলতে পারবো কি না এটা প্রুফ করতে হবে। চলো এইবার হচ্ছে 10টা এক্সাম প্রুফ করা ট্রাই করি, দেখি কোনোটা ইনভ্যালিড কিনা। প্রথমটা, ইউ ভি, এগুলা যেহেতু ভি এর পার্ট, মানে কি ওই যে দুটা করে এলিমেন্ট যেগুলো রিয়েল নাম্বার, তাহলে ইউ প্লাস ভি অলরেডি ডিফাইন করা আছে। কীভাবে আছে? এই যে এখানে আছে যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ টু প্লাস ভি টু, এগুলো তো রিয়েল নাম্বার, তাই না? দুটা রিয়েল নাম্বার যোগফল তো রিয়েল নাম্বারই ব্যাপার। এখানেও তো দুটা করে এলিমেন্টই আছে, তার মানে কি এই জিনিসটাও আমার ওই স্পেসেরই পার্ট, ক্লোজার আন্ডার এডিশন, এটা স্যাটিসফাই করে। এরপর 2 নাম্বার, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, একটু আগের মতো যেভাবে করে আসলাম, সমান কি ইউ ওয়ান ইউ টু প্লাস ভি ওয়ান ভি টু। তখন হচ্ছে এনটা ছিল, এবার হচ্ছে 2টা স্পেসিফাই করা আছে, সমান কি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইউ টু প্লাস ভি টু। এটাকে আমি চাইলে আবার উল্টায় লিখতে পারি ভি ওয়ান প্লাস ইউ ওয়ান, কারণ 2 যোগ 3 যোগ করা যে কথা, 3 যোগ 2 যোগ রাখি কথা, যেহেতু রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছি। ভি টু যোগ ইউ টু সমান কি ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর। 2 নাম্বারটাও স্যাটিসফাইড। 3 নাম্বারে যাই, চলো। হ্যাঁ 3 নাম্বারে যাই। 3 নাম্বার হচ্ছে কী ছিল, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর সমান হচ্ছে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর। লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি, একবার লিখে ফেলি, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইউ টু প্লাস ভি টু, হুবহু আগেরটার মতোই, জাস্ট এনটান ছিল, এখানে হচ্ছে 2টা, প্লাস হচ্ছে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু, যোগ করলে কী আসবে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস ডাব্লিউ ওয়ান ইউ টু প্লাস ভি টু প্লাস ডাব্লিউ টু। এই জিনিসটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না, যেহেতু রিয়েল নাম্বার, তো আমি চাইলে ব্রেকেট দিয়ে তো এটাকে আলাদা করে ফেলতে পারি, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস ডাব্লিউ ওয়ান ইউ টু প্লাস ভি টু প্লাস ডাব্লিউ টু। তাহলে এটাকে কীভাবে কী লেখা যাবে, ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ভি ওয়ান ডাব্লিউ ওয়ান ভি ওয়ান প্লাস ডাব্লিউ ওয়ান ভি টু প্লাস ডাব্লিউ টু লেখা যাবে। তাহলে কি এটা ইউ ভেক্টর প্লাস এটা হচ্ছে ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড ছিল, তাই না? এই যে 3 নাম্বারটাও ভ্যালিড। 4 নাম্বারে যদি আসি, 4 নাম্বার কী ছিল, সরি 4 নাম্বার এখান থেকে শুরু করি। 4 নাম্বার ছিল হচ্ছে চার নাম্বার কী ছিল, ওয়েট 4 নাম্বার এক্সাম কী ছিল, হ্যাঁ 4 নাম্বার ছিল হচ্ছে আইডেন্টিটি, 5 নাম্বার ছিল হচ্ছে ইনভার্স। 4 নাম্বার ছিল আইডেন্টিটি, তো ইউ ভেক্টর প্লাস 0 ভেক্টর সমান হচ্ছে ইউ ভেক্টর, এটাই প্রুফ করতে হবে আমার। তো এখানেও আমার ওই 0 ভেক্টরের মান হবে হচ্ছে 0 আর 0, কারণ কি যদি ইউ ভেক্টর প্লাস 0 ভেক্টর যোগ করি তাহলে কি আসে, ইউ ওয়ান ইউ টু যোগ হচ্ছে 0 0 সমান কি ইউ ওয়ান প্লাস 0 ইউ টু প্লাস 0, আলটিমেটলি ইউ ওয়ান আর ইউ টুই থাকলো, এটা আমার ইউ ভেক্টরের সমান। তো এখানে হচ্ছে এটাও ভ্যালিড। 5 নাম্বারে যদি আসি, ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর সমান হচ্ছে 0 ভেক্টর। 0 ভেক্টরটা কি, যে একটু আগে যেটা আমি 0 ভেক্টর ডিফাইন করে আসছি, 0 0, এটা যদি আসে তাহলে আমি বুঝবো হচ্ছে এটা এক্সিউম ট্রু ভ্যালিড।
তো আমি যদি এখানে মাইনাস ইউ ভেক্টরকে ডিফাইন করি এইভাবে মাইনাস ইউ ওয়ান মাইনাস ইউ টু, তাহলে তার কোনো প্রবলেম নেই, তাই না? ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর সমান হচ্ছে ইউ ওয়ান ইউ টু প্লাস হচ্ছে মাইনাস ইউ ওয়ান মাইনাস ইউ টু, যোগ করলে কি ইউ ওয়ান মাইনাস ইউ ওয়ান ইউ টু মাইনাস ইউ টু, 0 0, এটাই ছিল আমার জিরো ভেক্টর। 5টা গেল। এবার যদি 6 নম্বরে আসি, এই তো এখন থেকে একটু ভালো করে খেয়াল করি, এখন থেকে হচ্ছে ঝামেলা শুরু হবে। প্রথম 5টা নিয়ে প্রবলেম ছিল না, 6 নম্বর কেন ঝামেলা শুরু হবে কেন? কারণ প্রথম 5টা ছিল হচ্ছে এডিশনের জন্য রুল এক্সিওমগুলো, তো আমার এডিশন নিয়ে তো ঝামেলা নেই, এডিশনগুলো নর্মালি ডিফাইন করে এখানে কোশ্চেনে, কিন্তু মাল্টিপ্লিকেশনটা অদ্ভুতভাবে ডিফাইন করা, তো মাল্টিপ্লিকেশন নিয়ে ঝামেলা হবে। চলো এবার মাল্টিপ্লিকেশন নিয়ে শুরু করি। তো কী ছিল, ইউ যদি আমার ভি স্পেসের পার্ট হয়, কে ইন্টু ইউ এটা হচ্ছে ভি স্পেসেরই পার্ট হইতে হবে। এখন কে ইন্টু ইউ কীভাবে ডিফাইন করা আছে, এই যে কোশ্চেনে ডিফাইন করা কে ইউ ওয়ান আর 0, কে ইন্টু ইউ সমান হচ্ছে কে ইন্টু ইউ ওয়ান ইউ টু, এটা কীভাবে ডিফাইন করা আছে কে ইউ ওয়ান 0। তো এখানে কে ইউ টু হওয়া উচিত ছিল না, কিন্তু আমি তো কে ইউ টু লিখতে পারবো না আগের কোশ্চেনটার মতো, কারণ আগের কোশ্চেনটা স্ট্যান্ডার্ড অপারেশন ছিল, আর এখানে আমার অপারেশনটা মাল্টিপ্লিকেশনটা আমি কীভাবে করবো, মাল্টিপ্লিকেশন করলে একটা স্কেলার রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে সেটা আমার কোশ্চেনে ডিফাইন করা, তো আমার এই স্পেসে জোর করে ওটাই বানাইতে হবে। তো 6 নাম্বার এটাও তো, আচ্ছা এটাও তো রিয়েল, আর 2টা করে এলিমেন্টই আছে, তো এটাও হচ্ছে আমার সেম ভেক্টর স্পেসেরই পার্ট, এটাও ঝামেলা নেই, 6 নাম্বারও ভ্যালিড। এরপর 7 নাম্বারটা যদি দেখতে যাই, কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর সমান কে ইউ ভেক্টর প্লাস এম ইউ ভেক্টর। তো লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি, কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর কি ইউ ওয়ান ইউ টু, মাল্টিপ্লাই কীভাবে, এটাও কীভাবে ডিফাইন করা, যে প্রথম এলিমেন্টটা হচ্ছে নর্মাল গুণ আর সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে 0, এখানে কী থাকবে কে প্লাস এম ইন্টু ইউ ওয়ান, এটা একটা, আর সেকেন্ড হচ্ছে 0 সমান কি কে ইউ ওয়ান প্লাস এম ইউ ওয়ান, সেকেন্ড পার্টটা হচ্ছে 0। এবার যদি রাইট হ্যান্ড সাইড দেখি আমি, কে ইন্টু ইউ ভেক্টর একবার লিখে ফেলি ইউ ওয়ান ইউ টু প্লাস এম ইন্টু ইউ ভেক্টর ইউ ওয়ান ইউ টু সমান কি কে ইউ ওয়ান, সেকেন্ড এলিমেন্ট মাল্টিপ্লাই করলে কে দিয়ে 0, জোর করে 0 হইতে বাধ্য, এটা যোগ এম ইন্টু ইউ ওয়ান, এমও তো একটা রিয়েল স্কেলার, ওটার জন্য তো সেম 0, এবার যোগ করলে কে ইউ ওয়ান প্লাস এম ইউ ওয়ান 0, এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তো এটাও ভ্যালিড। এবার যদি 8 নাম্বারটা দেখি, ওই সিমিলারলি 7-এর মতো 8 নাম্বারটা প্রুফ করা যাবে, সরি আমি 7 আর 8 নাম্বার উল্টা করে ফেলছি খুব সম্ভবত, হ্যাঁ এটা হচ্ছে 7 নাম্বার এখন যেটা করতেছি, আর আগে যেটা করলাম ওটা ছিল হচ্ছে আসলে আলটিমেটলি 8 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে আমার 7 নাম্বার হবে। সিরিয়ালটা মেনটেন করি, তাহলে হচ্ছে আমার সব জায়গায় নর্মালি কনভেনশনাল হয়েছে সিরিয়াল মেনটেন করে করা, এটা ছিল 8 নাম্বার। আচ্ছা এটা ওই 7 নাম্বারটা ওই যেটা করলাম ওটারভাবেই প্রুফ করা যাবে। 9 নাম্বারটাতে যদি যাই, কে ইন্টু এম ইউ সমান হচ্ছে কে এম ইন্টু ইউ ভেক্টর। তো লেফট হ্যান্ড সাইডটা যদি শুরু করি, আচ্ছা আমার তো 8টাই ভ্যালিড হয়ে গেল, 8টাই প্রুফ হয়ে গেল, তার মানে কি এটাকে আমি ভেক্টর স্পেস বলতে পারবো? মনে তো হচ্ছে ভেক্টর স্পেস বলতে পারবো, তাই না? দেখা যাক শেষ পর্যন্ত পারি কি না। 9 নাম্বার লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি শুরু করি, কে ইন্টু এম ইউ ভেক্টর। এম ইউ ভেক্টর কি, যে প্রথম এলিমেন্ট হচ্ছে ওর নর্মাল গুণ, সেকেন্ড হচ্ছে 0, এখানটাও সেভ, তাহলে এখানে তাহলে কী হবে, কেতে যেহেতু গুণ করতেছি, প্রথমটা হচ্ছে নর্মাল গুণ কে এম ইউ ওয়ান, দ্বিতীয়টা হচ্ছে 0, যাই গুণ করি 0। যদি রাইট হ্যান্ড সাইডে আসি, কে এম ইন্টু ইউ ভেক্টর ইউ ওয়ান
ইউ টু কি প্রথম এলিমেন্ট গুণ করলে নর্মাল গুণ কে এম এর সাথে ইউ ওয়ান গুণ কে এম ইউ ওয়ান, আর সেকেন্ড এলিমেন্ট অবভিয়াসলি আবার জিরো করতে হবে, কারণ গুণের নিয়ম হচ্ছে স্পেস এইভাবেই ডিফাইন্ড, জিরো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তো এটাও হচ্ছে ভ্যালিড। এইবার ফাইনাল 10 নাম্বার, এটা যদি কোনোভাবে আমি দেখাইতে পারি ভ্যালিড, তাহলে হচ্ছে আমার এই ভিকে একটা ভেক্টর স্পেস বলতে পারবো। দেখি দেখানো যায় কি না। 1 ইন্টু ইউ ভেক্টর সমান হচ্ছে ইউ ভেক্টর, এটা আমার লাস্ট এক্সাম ছিল, তাই চলো এখানে দেখি সেম আসে কিনা। 1 ইন্টু ইউ ভেক্টর সমান হচ্ছে 1 ইন্টু ইউ ওয়ান ইউ টু। 1 যেহেতু স্কেলার, একটা রিয়েল নাম্বার একটা স্কেলার, তো প্রথমটা জাস্ট নর্মাল গুণ ইউ ওয়ান, দ্বিতীয়টা আমাকে কী দ্বিতীয়টা কি জিরো, যেভাবে গুণের নিয়ম ডিফাইন করা আছে। এটা কি আমার ইউ ভেক্টরের সমান? আমার ইউ ভেক্টর তো ছিল হচ্ছে ইউ ওয়ান ইউ টু, বাট আমার 1 ইন্টু ইউ ভেক্টর তো ইউ ওয়ান ইন্টু জিরো হয়ে গেল, দুইটা তো আনইকুয়াল, তাই না? তার মানে কি আমার এখানে লাস্ট এক্সাম এটা কি হোল্ড করলো এই স্পেসের জন্য? হোল্ড করলো না। তার মানে কি সবগুলো এক্সাম প্রুফ করার পর একদম 10 নাম্বারটা, একেবারে 10 নাম্বারটা এসে দেখলাম আমি হচ্ছে এটা এক্সাম 10 ইজ নট স্যাটিসফাইড। একদম 10 নাম্বার এসে যখন দেখতে পারলাম এটা স্যাটিসফাইড না, তার মানে কি এটাকে আমি একটা ভেক্টর স্পেস বলতে পারবো না, ভেক্টর স্পেস বলতে পারবো না। এই টাইপের ম্যাথগুলো যেখানে হচ্ছে যেরকম কোশ্চেন এইভাবে ডিফাইন করা থাকে যে কে রিয়েল নাম্বার, আর মাল্টিপ্লিকেশন নিয়মটা এমনভাবে ডিফাইন করে যে একটা পার্ট জিরো হয়, প্রথমটা জিরো, এমন থাকতে পারতো যে জিরো কে ইন্টু ইউ ভেক্টর সমান জিরো আর জিরো কমা কে ইউ টু, তাহলে সেম জিনিস হতো, যে 9টাকে আমি ভ্যালিড দেখাইতে পারতাম প্রুফ করে করে, একেবারে আলটিমেটলি 10 নাম্বারটাতে গিয়ে হচ্ছে ফেল করতো, যে 1 দিয়ে গুণ করার পর সেম হইতো না। এইবার হচ্ছে অদ্ভুত লাগতেছে না? আরও কিছু অদ্ভুত ম্যাথ করি চলো। আচ্ছা, অদ্ভুত ম্যাথ করার আগে এই ম্যাট্রিক্সের নর্মাল যোগ, যেটা ম্যাট্রিক্সের একটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্সের একটা প্রুফ দেখবো আগে। এটা হচ্ছে 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। একটা জিনিস আমি একটু কোশ্চেনটাতে খেয়াল করতে পারি, কোশ্চেনটা পড়ো তো। 2 ইন্টু 2 ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রিস, মানে আমার দুইটা যোগ করার পর দুইটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, কমিউলেটিভ ল, বা ওই স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করার পর যদি সেটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্স আসে আর সেটাতেও রিয়েল এন্ট্রিগুলো থাকে, তাহলে আমি বলতে পারবো যেগুলো ক্লোজার আন্ডার এডিশন, ক্লোজার আন্ডার মাল্টিপ্লিকেশন। এখানে ম্যাট্রিক্সের নিয়মগুলো হচ্ছে যে নর্মালি ডিফাইন করা আছে, যে দুইটা যোগ করলে ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করলে নর্মালি যোগ হচ্ছে, নর্মাল ম্যাট্রিক্সের যোগ যেটা হয়, আর গুণ করলেও সেমই হচ্ছে। এটার জন্য ইজিলি এই যে একটু আগে যে ম্যাথটা করলাম না, প্রথম যে 9টা ভ্যালিড হলো 10 নাম্বারটা ইনভ্যালিড হয়ে গেল, ওই নর্মালি সেমভাবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে এটা ইজিলি প্রুফ করা যাবে। লাস্টে দেখানো যাবে যে আচ্ছা এই জিনিসটাকে ডিফাইন করা হচ্ছে M22 দিয়ে, মানে 2 ইন্টু 2 ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রিস, এটা একটা ভেক্টর স্পেস। নর্মাল সবগুলো এক্সাম এটার জন্য প্রুফ করা যাবে ইজিলি, এটা আর করলাম না। একইভাবে এরকম নর্মাল দেখেন লেখা আছে ইউজুয়াল অপারেশন, এরকম ইউজুয়াল অপারেশন হলে M ইন্টু N ম্যাট্রিক্স, এটাও ভেক্টর স্পেস হবে। তো অদ্ভুত ম্যাথ দেখব, তো প্রুফ বলা যাবে যে এটা একটা ভেক্টর স্পেস। এবার যদি এই অদ্ভুত ম্যাথটা দেখি, এখানে হচ্ছে ইউ প্লাস বি সমান ইউভি, আর কে ইন্টু ইউ সমান ইউ টু দি পাওয়ার কে, মানে ব্যাপারটা খুবই অদ্ভুত। ব্যাপারটা হচ্ছে লাইক 2 প্লাস 3 সমান হচ্ছে 2 ইন্টু 3, আর 2 ইন্টু 3 সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 2। খুবই অদ্ভুত, এটা আসলে কোনো সেন্স মেক করতেছে না, খুব অদ্ভুত মনে হইতেছে। বাট এরকম একটা স্পেস যেখানে হচ্ছে অ্যাডিশন হচ্ছে এইভাবে ডিফাইন্ড হয়, আর স্কেলার মাল্টিপ্লিকেশন এইভাবে ডিফাইন্ড হয়, এরকম একটা স্পেসকে আমি ভেক্টর স্পেস বলতে পারবো কি না, এটা আমার প্রুফ করা লাগবে। এটা হচ্ছে মানে আমি যদি ইউ আর বি দুটার ভ্যালু 1 ধরি, তাহলে হচ্ছে সেন্স মেক করে। দুটার ভ্যালু 1 না, দুটার ভ্যালু যদি আমি 2 ধরি তাহলে হচ্ছে সেন্স মেক করে। লাইক 2 প্লাস 2 সমান হচ্ছে 2 ইন্টু 2, আর হচ্ছে 2 ইন্টু 2
সমান হচ্ছে 2^2। এটাকে কাইন্ড অফ ট্রিভিয়াল সলিউশন বলা যেতে পারে, জেনারেল সলিউশন। এটা বাদে বাকি আর কোনো নাম্বার দিয়ে তো এটা সেন্স মেক করতেছে না। যাই হোক, এখন আমি এটা ভেক্টর স্পেস কিনে এটা প্রুফ করা ট্রাই করি। এক্সিওম 1 কি ছিল? আচ্ছা, এখানে হচ্ছে ইউ ভেক্টর সমান দেওয়া আছে হচ্ছে একটা এলিমেন্ট ইউ, আর ভি ভেক্টর সমান দেওয়া আছে হচ্ছে একটা এলিমেন্ট ভি। তো এবার যদি এক্সিওম 1-এ যাই, এক্সিওম 1 ছিল ক্লোজার আন্ডার এডিশন। কে হচ্ছে একটা স্কেলার নাম্বার, আর ইউ আর ভি এগুলো হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। তবে এডিশন যদি করি ইউ প্লাস ভি সমান দেওয়া আছে কি ইউ বি। ইউ আর বি দুইটাই তো পজিটিভ রিয়েল নাম্বার, তো দুইটা পজিটিভ রিয়েল নাম্বারের গুণফল এটাও তো পজিটিভ রিয়েল নাম্বার, তাই না? পজিটিভ রিয়েল নাম্বার, তার মানে কি এটাও ওই স্পেসেরই পার্ট। এক্সিওম 1 ক্লোজার আন্ডার এডিশন, এটা স্যাটিসফাইড। এরপর এক্সিওম 2-তে যদি যাই, ইউ প্লাস ভি সমান হচ্ছে ইউভি। ইউভিকে আমি কি ভি ইউ লিখতে পারবো না? লাইক 2 × 3 = 3 × 2, রাইট? যেহেতু দুইটাই রিয়েল নাম্বার, পজিটিভ নাম্বার, তো ভি ইউ যদি লিখতে পারি, তো ভি ইউর সমান কি আবার ভি প্লাস ইউ। কারণ কি এই যে গুণ মানে যোগ আর যোগ মানে গুণ, এইভাবে ডিফাইন করা আছে। তার মানে কি সেকেন্ড কমোডেটিভ ল যেটা, সেটাও স্যাটিসফাইড। তারপর যদি 3 নম্বরে যাই, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, এটা সমান কি ইউ প্লাস বি। ইউ প্লাস বি হচ্ছে ইউবি, প্লাস হচ্ছে ডাব্লিউ, আবার যোগ, যোগ মানে কি যোগ মানে গুণ, ইউ প্লাস বি সমান ইউবি। তো ইউবি প্লাস ডাব্লিউ সমান কি ইউবি ইন্টু ডাব্লিউ সমান কি ইউ বি ইন্টু ডাব্লিউ। এখন আমি কি যেহেতু রিয়েল পজিটিভ নাম্বার 1 × 2 × 3, এটাকে আমি চাইলে 1 × 2 × 3 এমনিও লিখতে পারবো, আবার হচ্ছে 1 × 2 × 3 এভাবেও লিখতে পারবো, তাই না? তো তাই যদি হয় তাহলে হচ্ছে এটাকে আমি কি লিখতে পারি, ইউ ইন্টু ভিডাব্লিউ। এখন ইউর সাথে ভিডাব্লিউ গুণ আকারে আছে, গুণ মানে কি এখানে যোগ, ইউ ইন্টু ভি মানে কি ইউ প্লাস বি, তো ইউ ইন্টু ভিডাব্লিউ মানে কি ইউ প্লাস ভিডাব্লিউ, তাই না? মানে ইউ প্লাস ভিডাব্লিউ দুইটা গুণ আকার আছে, গুণ আকারে মানে কি দুইটা যোগ, বি প্লাস ডাব্লিউ। তো এই পাশে ছিল ইউ প্লাস বি প্লাস ডাব্লিউ সমান হচ্ছে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, তার মানে কি অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাইড। এরপর 4 নম্বরে যাই। 4 নম্বরে এক্সাম কী ছিল? 4 নম্বরে এক্সাম ছিল আমাদের হচ্ছে আইডেন্টিটি। একটা জিরো ভেক্টর থাকবে যেটাতে যোগ করার পর ওটা সেম থাকবে। আচ্ছা, এই তো একটু আগে বলছিলাম না যে জিরো ভেক্টর মানে যে ওটার ভ্যালু জিরো হবে, ব্যাপারটা মোটেও এমন না। দেখো তো আইডেন্টিটিটা কী ছিল, ইউ প্লাস জিরো ভেক্টর সমান হচ্ছে ইউ ভেক্টর। মানে এমন একটা কিছু যোগ করতে হবে যেটাতে যোগ করলে আলটিমেটলি আমার যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটা ছিল আইডেন্টিটি না, এটা ছিল এক্সিউমটা। এখানে যোগ মানেই তো গুণ, তাই না? তার মানে কি আমার এখানে জিরো ভেক্টর এমন একটা কিছু হবে যেটা দিয়ে গুণ করলেও ইউই থাকবে, ইউই থাকবে, ইউর কোনো চেঞ্জ হচ্ছে না। তো কী দিয়ে গুণ করলে ইউর কোনো চেঞ্জ হবে না, অবভিয়াসলি সেটা 1, তাই না? সমান হচ্ছে 1। তার মানে কি এখানে আমার জিরো ভেক্টরের মান হচ্ছে 1। আমাদের এক্সামটা বলতে হচ্ছে একটা জিরো ভেক্টর থাকবে যেটা ওই স্পেসেই এক্সিস্ট করবে। এই যে 1, যেটা 1 কি ওই স্পেসে এক্সিস্ট করতেছে? দেখো তো ইউ আর ভি কী ছিল, পজিটিভ রিয়েল নাম্বার, 1 তো পজিটিভ রিয়েল নাম্বার, তাই না? তার মানে কি জিরো ভেক্টরটাও ওই স্পেসে এক্সিস্ট করতেছে, এটাও স্যাটিসফাইড। এখানে জিরো ভেক্টর মান আবারও বলতেছি, জিরো ভেক্টর মান কিন্তু জিরো না, জিরো ভেক্টর মান এখানে 1। এবার যদি 5 নম্বর এক্সামে যাই, 5 নম্বর এক্সাম ছিল হচ্ছে ইউ প্লাস মাইনাস ইউ ভেক্টর সমান হচ্ছে জিরো ভেক্টর। মানে এমন একটা ভেক্টর থাকবে এডিটিভ ইনভার্স ভেক্টর থাকবে যেটা দিয়ে নর্মাল ভেক্টরটা যোগ করলে সেটা জিরো ভেক্টর সমান হবে। এখানে জিরো ভেক্টর মান কি, যে একটু আগে যেটা পাইলাম, জিরো ভেক্টর সমান হচ্ছে এখানে 1। তো এখানে যোগ মানে আবার হচ্ছে গুণ। তো আমার হচ্ছে ইউ আছে, ইউর সাথে এমন একটা কিছু যোগ করতে হবে যেটা যোগ করলে জিরো ভেক্টর আসে। তার মানে কি যোগ মানে যেহেতু গুণ, তাহলে ইউর সাথে আমার এমন একটা কিছু গুণ করতে হবে যেটা সমান হচ্ছে জিরো ভেক্টর। জিরো ভেক্টর মান কত? 1। ইউর সাথে কী গুণ করলে জিরো ভেক্টর আসে? 1/u না? হ্যাঁ, তো এখানে অ্যাডিটিভ ইনভার্স, যেটা অ্যাডিটিভ ইনভার্স মানে হচ্ছে এখানে রিসিপ্রোকাল। তো 1/u যেটা, সেটা কি রিয়েল পজিটিভ নাম্বার, রাইট? ইউ যদি রিয়েল পজিটিভ নাম্বার হয় তো 1/u তো রিয়েল পজিটিভ নাম্বারই হবে, তাই না? তার মানে কি এটা ওই স্পেসেরই একটা পার্ট, মাইনাস ইউ ওই স্পেসের একটা পার্ট, তো এটাও স্যাটিসফাইড। এবার যদি 6 নম্বরে যাই, একটা স্কেলার ইন্টু হচ্ছে ইউ সমান, এটা কি কীভাবে ডিফাইন করা আছে? এই যে কোশ্চেনে ডিফাইন করা, ইউ টু দি পাওয়ার কে,
তার মানে ইউ টু দি পাওয়ার কে, কে আর ইউ দুটাই যেহেতু পজিটিভ রিয়েল নাম্বার, ইউ টু দি পাওয়ার কে ওটা পজিটিভ রিয়েল নাম্বারই হবে, তার মানে কি এটা ওই ভেক্টর স্পেসের একটা পার্ট, এটাও স্যাটিসফাইড। 7 নম্বরে যাই, এই যে এখন থেকে ইন্টারেস্টিং কিছু জিনিস শুরু হবে। লাস্টে 4টা একটু মনোযোগ দিয়ে দেখার কথা রিকোয়েস্ট হলো, দেখো কে ইন্টু ইউ প্লাস বি, ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে আলটিমেটলি ইউ প্লাস বি, তাই না? কে ইন্টু ইউ প্লাস বি। এখানে গুণ কীভাবে ডিফাইন করা, কে ইন্টু ইউ প্লাস বি ভেক্টর মানে বি ভেক্টরকে তো বি লিখে ফেললাম, গুণ ডিফাইন করা হচ্ছে যোগ ডিফাইন করা হচ্ছে গুণ দিয়ে, আর গুণ ডিফাইন করা হচ্ছে এক্সপোনেনশিয়াল দিয়ে। তার মানে কি কে এর সাথে যখন ইউ প্লাস বি গুণ হয়ে যাচ্ছে, তার মানে কি কে উপরে পাওয়ার হিসেবে চলে যাবে, যেহেতু মাল্টিপ্লিকেশন ওইভাবে ডিফাইন করা, তার মানে কি ইউ প্লাস বি টু দি পাওয়ার কে, তাই না? এটা এইভাবে না, আরেকটা কাজ করি, আমি কে পাওয়ার নেওয়ার আগে হচ্ছে যোগটা করে নিই, কে ইন্টু ইউ প্লাস ভি মানে কি ইউভি না? হ্যাঁ, এখন কে ইন্টু ইউভি মানে কি কে উপরে চলে যাবে, ইউ ভি টু দি পাওয়ার কে। এটাকে চাইলে আমি এখন ইউ টু দি পাওয়ার কে ইন্টু ভি টু দি পাওয়ার কে লিখতে পারবো, তাই না? পারবো। এখন ইউ টু দি পাওয়ার কে মানে কি কে ইন্টু ইউ, আর ভি টু দি পাওয়ার কে মানে কি কে ইন্টু ভি। আবার কে ইউ ইন্টু কে ভি দুটো গুণ আকার আছে, গুণ মানে যোগ এই স্পেসে, তার মানে কি এটা আলটিমেটলি কে ইউ প্লাস কে ভি, তার মানে কি কে ইন্টু ইউ ভেক্টর প্লাস কে ইন্টু ভি ভেক্টর। দেখো তো 7 নম্বরে একজন স্যাটিসফাইড হয়েছে কিনা, কে ইন্টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান কে ইন্টু ইউ ভেক্টর প্লাস কে ইন্টু ভি ভেক্টর। মানে ব্যাপারটা অদ্ভুত না? প্রথমে যোগকে আমি গুণে কনভার্ট করে নিলাম, আবার হচ্ছে গুণকে যোগে কনভার্ট করে নিলাম, কারণ এই স্পেসে কী ওই যে আবারও বলতেছি যোগ মানেই গুণ, আর গুণ মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এবার 8 নম্বর এক্সাম সিমিলারভাবে প্রুভ করা যাবে, এটা হুবহু সেম হবে। আচ্ছা তাও করি, কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর সমান কি কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর মান হচ্ছে আলটিমেটলি ইউ। তো কে প্লাস এম এটা তো স্কেলার মাল্টিপল, তো এটা কি উপরে পাওয়ার হিসেবে চলে যাবে ইউ টু দি পাওয়ার কে প্লাস এম। এটা মানে কি ইউ টু দি পাওয়ার কে ইন্টু ইউ টু দি পাওয়ার এম, রাইট? ইউ টু দি পাওয়ার কে মানে কি কে ইন্টু ইউ ভেক্টর, আর ইউ টু দি পাওয়ার এম মানে কি এম ইন্টু ইউ। আবার যেহেতু দুটো গুণ আছে, গুণ মানে তো যোগ, তাই না? তাহলে কে ইউ যোগ এম ইউ সমান কি কে ইন্টু ইউ ভেক্টর প্লাস এম ইন্টু ইউ ভেক্টর। এটাও স্যাটিসফাইড, 8 নাম্বারটাও স্যাটিসফাইড। আর বাকি থাকবে হচ্ছে লাস্ট দুইটা, একটু ছোটো করে নিই। এবার 9 নাম্বারে যদি যাই, 9 নাম্বারটা ছিল হচ্ছে কে ইন্টু এম ইউ ভেক্টর সমান কি কে এম ইউ। এটা সমান আমার দেখাইতে হবে হচ্ছে কে এম ব্রেকেটে ইন্টু ইউ। তো কে ইন্টু এম ইউ মানে কি? আচ্ছা তার আগে কে বাইরে থাক, এম ইউ, এম হচ্ছে একটা স্কেলার, আর ইউ তো যখন গুণ হচ্ছে তার মানে কি ইউ টু দি পাওয়ার কে হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, রাইট? এখন আবার ইউ টু দি পাওয়ার কে এটার সাথে কে গুণ আছে, তো এটা আবার সরি ইউ টু দি পাওয়ার কে কেন লিখি, ইউ টু দি পাওয়ার এম, যখন ইউ টু দি পাওয়ার এম এর সাথে কে গুণাকার আছে তো কে আবার পাওয়ারে চলে যাবে, তো ইউ টু দি পাওয়ার এম ইন্টু কে এই থাকলো ইউ টু দি পাওয়ার কে এম, তাই না? এখন কি এক্সপোনেনশিয়াল আছে মানে কি ওটা আলটিমেটলি গুণ আকারে না, গুণ মানে তো এক্সপোনেনশিয়াল, তাহলে কে এম ইন্টু ইউ না, এটাই তো কে এম ইন্টু ইউ ভেক্টর, তাই না? এই স্পেসে, তার মানে কি এটাও স্যাটিসফাইড। আর লাস্ট ওয়ান ইন্টু ইউ ভেক্টর, 1 ইন্টু ইউ ভেক্টর মানে হচ্ছে 1 ইন্টু ইউ। এখানে গুণ কেমনে ডিফাইন্ড, গুণ মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, তখন ইউ টু দি পাওয়ার 1, ইউ টু দি পাওয়ার 1 মানে কি ইউ, ইউ মানে কি তো ইউ ভেক্টর, তাই না? তাহলে 1 ইন্টু ইউ ভেক্টর সমান ইউ ভেক্টর, এটাও স্যাটিসফাইড। যেহেতু অল দ্য এক্সামস আর স্যাটিসফাইড, দ্যাট মিনস এটা একটা ভেক্টর স্পেস। এই উদাহরণটা খুবই অদ্ভুত, কোনো সেন্স মেক করতেছিল না প্রথমে, কারণ এখানে হচ্ছে এমন একটা স্পেস যেখানে যোগ মানে গুণ, গুণ মানে এক্সপোনেনশিয়াল। কিন্তু আমি যদি প্রপার্টি চেক করি, এক্সাম চেক করি, সবগুলো এক্সাম স্যাটিসফাইড হয়। এখানে একটু যে অদ্ভুত এক্সাম কত কোনগুলো, এই যে 7 নাম্বারটা অদ্ভুত ছিল, 8 নাম্বারটা অদ্ভুত ছিল, 9 নাম্বারটা অদ্ভুত ছিল, বাকিগুলো হচ্ছে মোটামুটি নর্মাল। ও 4 আর 5 অদ্ভুত ছিল কেন? কারণ এখানে জিরো ভেক্টর মান হচ্ছে 1, আর মাইনাস ইউ ভেক্টর মান হচ্ছে 1/u। এই তো এটা এই পর্যন্তই। এরপর দেখবো হচ্ছে কিছু এক্সাম্পল দেখবো যেগুলো দেখে মনে হচ্ছে ভেক্টর স্পেস, বাট এটা আসলে ভেক্টর স্পেস না, এমন কিছু এক্সাম্পল দেখবো। শুরু করি হচ্ছে এটা দিয়ে। এই কোশ্চেনটার দিকে যদি তাকাই, কোশ্চেনটা কি বলছে হচ্ছে বি সমান সেট অফ অল ইন্টিজার।
তাহলে বিকে আমি বলতে পারি হচ্ছে সাপোজ ধরো -3 -2 -1 0 1 2 3 ডট 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 সেট অফ অল ইন্টিজার। স্ট্যান্ডার্ড অপারেশন মানে কি, যুগ হচ্ছে নর্মাল যুগ যেটা আমরা রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল নাম্বার নিয়ে করি, আর গুণ হচ্ছে নর্মাল গুণ, লাইক 2 × 2 = 4 আর 2 × 3 = 6, নর্মাল যুগ গুণের নিয়ম। স্ট্যান্ডার্ড অপারেশন, স্ট্যান্ডার্ড অপারেশন মানে যখন এরকম লেখা থাকবে নর্মাল অপারেশন, স্ট্যান্ডার্ড অপারেশন, এটা মানে হচ্ছে যেটা আমরা নর্মালি রিয়েল ওয়ার্ল্ডে করি। এখানে অদ্ভুত কিছু নেই, আগের ম্যাথটার মতো যে যোগ মানে গুণ, গুণ মানে পাওয়ার, এমন কিছু না। আচ্ছা, এখন হচ্ছে ভিডিওটা পজ করে চিন্তা করে 1 মিনিট যে এটাকে কি আমি ভেক্টর স্পেস বলতে পারবো কি না। যদি বলতে পারি তাহলে হচ্ছে সবগুলা একদম নিজে নিজে প্রুভ করে ট্রাই করো। আর যদি মনে হয় যে বলতে পারবো না, তো আর এক্স্যাক্টলি আমি কেন বলতে পারবো না, যে কোন এক্সামগুলো স্যাটিসফাইড হচ্ছে না, এগুলো একটু চেক করে দেখো বা ট্রাই করে দেখো নিজে, এরপরে আমি বলতেছি। ওকে, আচ্ছা, আশা করি পজ করে ট্রাই করছো। এবার হচ্ছে আমি দেখাই। প্রথমে যদি আমি 6 নাম্বার এক্সামটার দিকে তাকাই। 6 নাম্বার এক্সামটা কী ছিল, কে একটা স্কেলার যেটাকে আমি ইউ দিয়ে গুণ করলে, 6 নাম্বার এক্সাম যেটা ছিল যে কে একটা স্কেলার, এটা দিয়ে ইউ দিয়ে গুণ করলে কে ইউ যেটা, সেটাকে আমাকে ওই স্পেসেরই পার্ট হইতে হবে। এখন কে কিন্তু যে কোনো একটা স্কেলার, রাইট? কে যে কোনো একটা স্কেলার, কে সবসময় যে ইন্টিজার হতে হবে এমন কোনো কথা না, কে তো ফ্রিকশন হতে পারে, তাই না? এখন ধরো ইউ সমান হচ্ছে সাপোজ ইন্টিজার, যেহেতু আমি জাস্ট 1 2 দুইটা নিয়ে এক্সাম্পল দেখাই, 1 2, আর এখানে কে এর মান থাকলে হচ্ছে আমার 1/3 সাপোজ ধরে নিলাম। তো তাহলে কে ইন্টু ইউ যেটা, সেটা কি 1/3 ইন্টু 1 2, 1/3 2/3। দেখো তো 1/3 2/3 এগুলা কি ইন্টিজার না? এগুলো ইন্টিজার না। তার মানে কি এগুলা কি ওই ভেক্টর স্পেসের পার্ট না? অবভিয়াসলি ভেক্টর স্পেসের পার্ট না। তার মানে কি আমার 6 নম্বর এক্সাম স্যাটিসফাইড হচ্ছে না। কেন হচ্ছে না আবারও বলি, কারণ কে হচ্ছে একটা স্কেলার যেটাতে গুণ করার পর যেটা কে ইউ থাকবে, কে ইউ আমাকে ওই স্পেসের পার্ট হইতে হবে। কিন্তু এই কে ইউ যেটা ফ্র্যাকশন চলে আসলো, ফ্র্যাকশন তো ওই স্পেসের পার্ট না, কারণ আমার বলা আছে স্পেসটা হচ্ছে শুধুমাত্র ইন্টিজারদের নিয়ে গঠিত, তাই না? তো এটা ওই স্পেসের পার্ট না। তার মানে কি এটা ভেক্টর স্পেস বলতে পারবো না। বাকি এক্সামগুলো নিজে নিজে ট্রাই করে দেখো, আর দেখো আরও কোনো এক্সাম এটাতে স্যাটিসফাইড, মানে এমন কোনো এক্সাম আছে কি না যেটা এটা স্যাটিসফাইড করবে না। চিন্তা করো তো, ততক্ষণে আরেকটা ম্যাথ শুরু করি, চিন্তা করতে থাকো। আচ্ছা, এই ম্যাথটা কি বলছে, সেট অফ অল সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। ধরে নিলাম ইউ ভেক্টর সমান হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল সাপোজ। আচ্ছা, তার আগে একটু পজ করে চিন্তা করো তো যে এটা কি ভেক্টর স্পেস হবে নাকি হবে না। 2 সেকেন্ড চিন্তা করো। আচ্ছা, আশা করি চিন্তা করছো। এবার হচ্ছে শুরু করি। ইউ সমান সাপোজ ধরে নিলাম আমি 6 - x², আর ভি সমান ধরে নিলাম হচ্ছে x²। যেহেতু সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে, তো সেকেন্ড টার্ম স্ট্যান্ডার্ড অপারেশন মানে স্ট্যান্ডার্ড অপারেশন, নর্মাল যোগ হচ্ছে নর্মাল যোগের মতো, নর্মাল গুণ হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল যে আমরা গুণ করি। এখন দেখো তো একদম প্রথম এক্সিওম যেটা কী ছিল, ক্লোজার আন্ডার এডিশন ইউ ভি, এটা যদি ভেক্টর ওই ভি স্পেসের পার্ট হয়, সরি, তাহলে আমার ইউ প্লাস ভি এটাকেও ওই স্পেসের পার্ট হইতে হবে, তাই না? এটা ছিল ফার্স্ট এক্সাম। এখানে দেখো তো ইউ প্লাস ভি যদি আমি যোগ করি কী আসে, 6 - x² প্লাস x², শুধু একটা 6, এটা কি ওই ভেক্টর স্পেসের পার্ট? হতো আমার কোশ্চেনে ছিল ভি হচ্ছে সেট অফ অল সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। 6 এটা কি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল? না, এটা অবভিয়াসলি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল না। তার মানে কি এটাকে ওই ভেক্টর স্পেসের পার্ট না। তার মানে কি এটাকে ভেক্টর স্পেস বলতে পারবো না? অবভিয়াসলি এটা ভেক্টর স্পেস না। আচ্ছা, এবার এই ম্যাথটা যদি দেখি, সেট অফ অল 2 × 2 ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল মানে কি, যেটাকে ইনভার্ট ম্যাট্রিক্স এক্সিস্ট করে, তাই না? তার মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ এটা 0 হবে না,
জিরো হয়ে গেলে সেটা তো ইনভার্টিবল হয়ে যাবে, কারণ ইনভার্স ম্যাট্রিক্সের কি উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, নিচে হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট জিরো হলে তো সেটা নন ইনভার্টিবল, তো এটা হচ্ছে ইনভার্টিবল ম্যাট্রিক্স। তো চিন্তা করো এটা হচ্ছে ভেক্টর স্পেস হবে কি না। এডিশন মাল্টিপ্লিকেশন, নর্মাল এডিশন মাল্টিপ্লিকেশন, যেটা নর্মাল ভেক্টর আমরা যেভাবে নর্মাল ম্যাট্রিক্স আমরা যেভাবে যোগ আর গুণ করি সেম, যে একটা স্কেলার দিয়ে একটা ভেক্টর ম্যাট্রিক্সকে গুণ করলে সবগুলো এলিমেন্টের সাথে স্কেলার গুণ হয়ে যাবে, আর যোগ তো নর্মাল যোগ। পজ করে একটু চিন্তা করো এটা ভেক্টর স্পেস কিনা। তো এটা ভেক্টর স্পেস। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দেখি তাইলে। ধরে নেই ইনভার্টিবল ম্যাট্রিক্স, রাইট, 1 0 0 1, এটা ইনভার্টিবল ম্যাট্রিক্স কারণ ডিটারমিনেন্ট এটা 1। এখান থেকে আমি যদি 1 0 0 1 এটা বাদ দিই, তাহলে কী থাকে 0 0 0 0। এটা ধরো না আমার ইউ ভেক্টর, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা ইউ ভেক্টর, এটা হচ্ছে মাইনাস ইউ ভেক্টর। সো এটাকে এইভাবে না লিখে আমি প্লাস টু -1 -1 এইভাবে লিখলাম, আরও স্পেসিফিক বানাইলাম। সমান কি এটা হচ্ছে জিরো ভেক্টর। দেখো তো ইউ ভেক্টর 1 0 0 1 যেটা, সেটা ওই স্পেসের পার্ট একটা অংশ, হ্যাঁ যেহেতু এটা ইনভার্টিবল। -1 0 0 -1 এই ম্যাট্রিক্সটা ওই স্পেসের পার্ট, যেহেতু এটার ডিটারমিনেন্ট নন জিরো। কিন্তু এই দুইটা যোগ করার পর আমি যে জিরো ভেক্টরটা পাইলাম সেটাকে ওই স্পেসের পার্ট। দেখো তো চিন্তা করো ওটা স্পেসের পার্ট কি না। না, এটা ওই স্পেসের পার্ট না। কেন? কারণ এটা তো ডিটারমিনেন্ট জিরো, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো না, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তো জিরো। তার মানে কি এটা তো নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। তার মানে কি এটা কোন এক্সাম স্যাটিসফাইড করতেছে না বলো তো? এটা হচ্ছে এক্সাম 5। এক্সাম 5-এ কী ছিল, যে একটা ভেক্টর প্লাস ওটার ক্যারেটিভ ইনভার্স দিয়ে আমি যদি যোগ করি তাহলে একটা জিরো ভেক্টর আসবে, যে জিরো ভেক্টরটা ওই স্পেসে এক্সিস্ট করতে হবে। এখানে জিরো ভেক্টর যেহেতু 0 0 0 0, এটা ওই স্পেসে এক্সিস্ট করতেছে না, তার মানে এটা ভেক্টর স্পেস না। আচ্ছা এবার খুব সেম ম্যাথ, জাস্ট নন ইনভার্টিবল ম্যাট্রিক্স দেখব। আগেরবার ইনভার্টিবল ছিল, মানে ডিটারমিনেন্ট জিরো ছিল না, নন জিরো ছিল। এবার ডিটারমিনেন্ট জিরো, এটাও 2 × 2 নর্মাল এডিশন, নর্মাল স্কেলার মাল্টিপ্লিকেশন। তার মানে কি এবার ডিটারমিনেন্ট পেয়ে যেহেতু নন ইনভার্টিবল সমান হচ্ছে 0। এটা ভেক্টর স্পেস হবে কিনা চিন্তা করো তো, পজ করে চিন্তা করো। আচ্ছা শুরু করি। নন ইনভার্টিবল ম্যাট্রিক্স তো একটা এক্সাম্পল নেই, 0 0, এটা একটা নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা 0 0 0 1, এটাও আর একটা নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, রাইট? আমি যদি দুইটা প্লাস করি এটা কি আসতেছে 1 0 0 1। এটা যদি ইউ ভেক্টর ধরে নিই, যদি ভি ভেক্টর ধরে নিই, এটা হচ্ছে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। ইউ ভেক্টর তো নন ইনভার্টিবল, সমস্যা নেই। ভি ভেক্টর নন ইনভার্টিবল, এটাও সমস্যা নেই। ইউ প্লাস ভি ভেক্টর যেটা, এটা তো আইডেন্টিটি ভেক্টর না, এটা ইনভার্টিবল না? হ্যাঁ এটা তো ইনভার্টিবল, তার মানে কি এই ভেক্টরটা ইনভার্টিবল। যেহেতু ইনভার্টিবল, আমার এক্সাম 1 কী ছিল? এক্সাম 1 ছিল হচ্ছে ক্লোজার আন্ডার এডিশন। ইউ ভেক্টর প্লাস ইউ আর ভি দুইটা যদি ভি স্পেসের পার্ট হয়, ইউ প্লাস ভি এটাকে ওই স্পেসের পার্ট হইতে হবে। কিন্তু এখানে দুইটা নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, এই দুটার সামেশন হয়ে গেলো একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স। এটা কি স্পেসের পার্ট না তো, কারণ স্পেসের মধ্যে আছে শুধু নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। তার মানে কি এক্সাম 1 স্যাটিসফাইড করতেছে না, এটা ভেক্টর স্পেস না অবভিয়াসলি। এবার আরেকটা ম্যাথ দেখি, কোনটা দেখব? হ্যাঁ এই ম্যাথটা দেখি, এটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। এক্সামগুলো বলার সময় বলছিলাম মনে আছে যে -ইউ মানে যে সব সময় ওই ইউর সামনে মাইনাস দিলেই হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এমন না। আর দ্বিতীয়ত হচ্ছে জিরো ভেক্টর মানে যে সবসময় জিরো জিরো হবে, ব্যাপারটা মোটেও এমন না।
এটার একটা উদাহরণ তো দেখছিলাম ওই অদ্ভুত ম্যাথটাতে, যেখানে এডিশনকে হচ্ছে মাল্টিপ্লিকেশন দিয়ে ডিফাইন করে আর মাল্টিপ্লিকেশনকে এক্সপোনেনশিয়াল হিসাবে ডিফাইন করে। এটা আরেকটা ম্যাথ যেটাতে আরও ক্লিয়ার হবে ব্যাপারগুলো। কী বলা আছে, বি ইজ এ সেট অফ অল অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার হচ্ছে অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার। তারপরে এখানে হচ্ছে U1 U2 সব রিয়েল নাম্বার, V1 V2 রিয়েল নাম্বার, যেখানে এডিশন ডিফাইন করা হচ্ছে এইভাবে, সাথে একটা এক্সট্রা 1 চলে আসতেছে অ্যাবনর্মাল, আর মাল্টিপ্লিকেশন হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড মাল্টিপ্লিকেশন যেটা সেভাবেই। কোশ্চেন বি নাম্বার কোশ্চেনটা কি, শো দ্যাট জিরো ভেক্টরের মান হচ্ছে 0 0 না। আচ্ছা, জিরো ভেক্টরের এটা কয় নাম্বার এক্সামে ছিল মনে করো তো? এটা ছিল আমাদের হচ্ছে 4 নাম্বার এক্সাম, যেখানে ছিল হচ্ছে ইউ ভেক্টর প্লাস জিরো ভেক্টর সমান হচ্ছে জিরো ভেক্টর প্লাস ইউ ভেক্টর সমান হচ্ছে আলটিমেটলি ইউ ভেক্টর, তাই না? তো আমি ধরে নিলাম, বি নাম্বার কোশ্চেন সলভ করতেছি, ধরে নিলাম এখানে আমার জিরো ভেক্টর হচ্ছে 0 0। দুটো এলিমেন্টই কেন ধরলাম? কারণ এই যে আমার ইউ ভেক্টর ইউ ভি সমান কী বলে দেওয়া আছে, U1 U2 ভি সমান V1 V2, দুইটা করে উপাদান দেওয়া, এই যে লেখা আছে সেট অফ অল অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার। ইউ ভেক্টর হচ্ছে 0 0 ধরে নিলাম। তাইলে আমার ইউ ভেক্টর প্লাস বি জিরো ভেক্টর সমান কি, একটা ইউ ভেক্টর বের হওয়া উচিত, দেখি বের হয় কি না। যদি ইকুয়াল হয় ইউ ভেক্টর সমান, তাহলে বুঝবো ইউ আমার এখানে আইডেন্টিটি হিসাবে কাজ করতেছে। দেখি ইউ মানে কি, ইউ মানে দেওয়া আছে U1 U2, আর প্লাস হচ্ছে 0 মানে 0 0, আমি ধরে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি, আগে দেখি ধরলে স্যাটিসফাইড হয় কি না। যদি স্যাটিসফাইড না হয় তাহলে এটা ধরা যাবে না। তো যোগ করি। এখন যোগের নিয়ম কীভাবে ডিফাইন করা, যেই ইউ আর বি যদি যোগ করি U1 প্লাস B1 সাথে একটা এক্সট্রা 1 চলে আসবে। তার মানে এখানে যদি U1 আর 0 যোগ করি তাহলে U1 প্লাস 0 সাথে একটা এক্সট্রা 1 চলে আসবে, U2 প্লাস 0 সাথে একটা এক্সট্রা 1 চলে আসবে। এখানে থাকতেছে হচ্ছে U1 প্লাস 1 U2 প্লাস 1। এটা কি ইউ ভেক্টরের সমান হইলো? ইউ ভেক্টরের সমান তো হইলো না, কারণ ইউ ভেক্টর ছিল হচ্ছে U1 U2, এটা U1 প্লাস 1 U2 প্লাস 1 হয়ে গেল। তার মানে কি এখানে 0 0 আমার আইডেন্টিটি হিসাবে কাজ করবে না। দ্যাট মিনস ডিসিশনে আসতে পারি 0 0 আইডেন্টি হিসাবে কাজ করবে না। এরপর সি নাম্বার কোশ্চেন ছিল, বি নাম্বার কোশ্চেন। সি নাম্বার কোশ্চেন হচ্ছে শো দ্যাট -1 1, এটা হচ্ছে জিরো ভেক্টর। তো জিরো ভেক্টর সমান হচ্ছে, এবার দেওয়া আছে -1 1, প্রুভ করতে হবে যে আসলে -1 1 দিয়ে ইউ ভেক্টরকে যোগ করলে এটা ইউ ভেক্টরের সমান আসে, আইডেন্টিটি আর কি। দিকে যোগ করি, সো ইউ ভেক্টর প্লাস জিরো ভেক্টর সমান হচ্ছে U1 U2 প্লাস জিরো ভেক্টর মানে কি, সরি -1 -1 -1। তো এডিশনের নিয়ম কীভাবে ডিফাইন করা, যে নর্মাল ওই দুটো এলিমেন্ট সাথে একটা এক্সট্রা 1, এই যে U1 প্লাস V1 প্লাস 1 U2 প্লাস V2 প্লাস 1, তো এরকম আর কি, যে U1 -1 প্লাস একটা এক্সট্রা 1 আসবে, আর হচ্ছে U2 -1 প্লাস একটা এক্সট্রা 1 আসবে। এবার যদি বাদ দিই, যোগ বিয়োগ করি, U1 থাকলো U2, এটাই আলটিমেটলি আমার ইউ ভেক্টর, তাই না? তার মানে কি আমার আইডেন্টিটি হচ্ছে এখানে -1 -1, কারণ আমি আইডেন্টিটিতে যোগ করার পর ইউ ভেক্টর চেঞ্জ হচ্ছে না, ইউ ভেক্টরই থাকতেছে। এরপর ডি নাম্বার কোশ্চেন, শো দ্যাট এক্সাম 5 হোল্ডস ফর প্রডিউসিং অ্যান অর্ডার পেয়ার -u সাচ দ্যাট u প্লাস -u সমান 0 ফর u সমান U1 U2। আছে আবার হচ্ছে একটা ইনভার্স দেখাইতে হবে, যেটা দিয়ে ইউ ভেক্টরকে যোগ করলে সেটা হচ্ছে জিরো ভেক্টর, মানে -1 -1 এর সমান হচ্ছে। জিরো ভেক্টর ডিফাইন্ড হচ্ছে 4 নাম্বার এক্সামে গিয়ে, আর জিরো ভেক্টর ইনভার্স দিয়ে যোগ করার পর যে জিরো ভেক্টর হচ্ছে ওটা আসতেছে 5 নাম্বার এক্সামে। তো শুরু করি। আচ্ছা, ইউ ভেক্টর কী দেওয়া আছে, ইউ ভেক্টর দেওয়া আছে হচ্ছে U1 U2। এখানে আমি যদি -u ভেক্টর যেটা সেটা -u1 -2 বসাই, -u2 বসাই, তাহলে কি দুটা যোগ করলে জীবনে -1 -1 আসবে, যেহেতু জিরো ভেক্টর আনা লাগবে। জিরো ভেক্টর মানে তো -1 -1, তাই না? আগের সি নাম্বারে দেখে আসলাম। এখানে আমি -u ডিফাইন করব হচ্ছে -u1 -2 -u2 -2, এটা আমি হচ্ছে -u কে ডিফাইন করলাম। এবার যদি আমি ইউ ভেক্টর প্লাস -u ভেক্টর যোগ করি তাহলে কি আসে, U1 U2 প্লাস -u1 -2 -u2 -2। তো যোগ কেমনে ডিফাইন করা, যে নর্মাল দুটো এলিমেন্ট যোগ করে সাথে একটা +1, তো U1 -u1 -2 +1, U2 -u2 -2 +1 যোগ করি,
ইউ ওয়ান চলে যাচ্ছে, -2 + 1, তাহলে এই পাশে থাকতে হচ্ছে -1, ওই পাশে একটা -1। এই -1 এটা কী ছিল? আইডেন্টিটি ভেক্টর ছিল না? তার মানে কি ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর সমান জিরো ভেক্টর, যেটাকে আইডেন্টিটি বললাম আমি, অ্যাডিটিভ আইডেন্টিটি। তার মানে কি একদম স্যাটিসফাইড। এরপর লাস্ট ওয়ান, ই নাম্বার যদি দেখি, ফাইন্ড টু ভেক্টর স্পেস এক্সিউম দ্যাট ফেলস টু হোল্ড। আচ্ছা, দুটো এক্সিউম দেখাইতে হবে যেটা স্যাটিসফাইড করে না। আচ্ছা, 5, 6, 7 নম্বর এক্সিউমটার কথা মনে আছে? 7 নম্বর এক্সিউমটা কী ছিল? কে ইন্টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান হচ্ছে কে ইউ ভেক্টর প্লাস কে ভি ভেক্টর। আর 8 নম্বর এক্সিউমটা কী ছিল? কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর সমান হচ্ছে কে ইউ ভেক্টর প্লাস এম ইউ ভেক্টর। এই দুটো কি স্যাটিসফাইড হবে? চিন্তা করে দেখো তো, একটু চিন্তা করো। আচ্ছা, 7 নম্বর এক্সামটা যদি দেখি, কে ইন্টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান কি? কে ইন্টু ইউ ভেক্টর মানে কী ছিল? ইউ ভেক্টর মানে হচ্ছে u1 u2 প্লাস, সরি, আচ্ছা একবারে যোগ করে দিই। কে ইন্টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর মানে কি? u1 প্লাস v1 প্লাস যে একটা এক্সট্রা 1 আসবে, আর u2 প্লাস v2 প্লাস এক্সট্রা 1। তখন আমি যদি গুণ করে দিই, কে যেহেতু গুণ হিসেবে স্কেলার গুণ তো নর্মাল, ওই যে ডিফাইন করা আছে কে ইউ সমান কে ইউ1 কে ইউ2, তো আমি যদি কে ভিতরে গুণ করে দিই, কে ইউ1 প্লাস কে ভি1 প্লাস কে, আরেকটা হচ্ছে কে ইউ2 প্লাস কে ভি2 প্লাস হচ্ছে কে। এটা আমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি? কে ইউ প্লাস কে ভি, দেখি সমান হয় কিনা। কে ইন্টু ইউ ভেক্টর কি? u1 u2 প্লাস কে ইন্টু ভি v1 v2, তো কে ইউ1 প্লাস কে ইউ2 নর্মাল গুণ করে দিলাম, প্লাস কে ভি1 প্লাস কে ভি2। এখন যদি যোগ করি, কে ইউ1 প্লাস কে ভি1, যোগের নিয়ম কি? নর্মাল দুটার এলিমেন্ট নিয়ে সাথে একটা এক্সট্রা 1 যোগ, 1, কে ইউ2 প্লাস কে ভি2 প্লাস হচ্ছে 1। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান হলো? তখন ছিল হচ্ছে কে ইউ1 কে ভি1 প্লাস কে, আর এবার কে ইউ1 প্লাস কে ভি1 প্লাস 1। তার মানে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান না। তার মানে কি এই এক্সাম স্যাটিসফাইড না। 8 নম্বর এক্সামের জন্য সেম জিনিসটা সেমভাবে দেখানো যাবে। কে প্লাস এম ইন্টু ইউ ভেক্টর সমান হচ্ছে কে ইউ ভেক্টর প্লাস এম ইউ ভেক্টর। এটাও স্যাটিসফাইড হবে না। বাম পাশ আর ডান পাশ, বাম পক্ষ আর ডান পক্ষ স্যাটিসফাইড হবে না। তো এই দুটো এক্সাম হচ্ছে যেটা এটা হোল্ড করবে না। তার মানে কি এটাকে ভেক্টর স্পেস বলতে পারবো না? ভেক্টর স্পেস বলতে পারবো না। লাস্ট আরেকটা এক্সাম্পল দেখে শেষ করি। সেট অফ অল ভি হচ্ছে সেট অফ অল পেয়ার অফ রিয়েল নাম্বার টু ফর্ম এক্স ওয়াই, মানে দুটা করে এলিমেন্ট থাকবে, হয় এক্স গ্রেটার দেন 0 উইথ দ্য স্ট্যান্ডার্ড অপারেশন। আচ্ছা, মানে অ্যাডিশন স্ট্যান্ডার্ড অপারেশন, তার মানে কি যোগ হচ্ছে নর্মাল রিয়েল নাম্বার যোগ, যেটা আমরা জানি, দুটা করে এলিমেন্ট থাকবে সেটের মধ্যে, আর গুণের নর্মাল গুণের নিয়ম যেটা আমরা জানি। তো ধরে নিলাম ইউ হচ্ছে 2, 3 দুটা করে এলিমেন্ট গ্রেটার দেন 0, আর বি হচ্ছে 4, 5। চিন্তা করো তো এটা কি ভেক্টর স্পেস হবে কি না? চিন্তা করো, পজ করে ভাবো একটু 2 মিনিট। আচ্ছা, তো শুরু করি। এক্সাম 5-এর কথা মনে আছে? এক্সাম 5 কী ছিল? এক্সাম 5 ছিল হচ্ছে একটা ইউ ভেক্টর থাকবে, একটা অ্যাডিটিভ ইনভার্স থাকবে, যেটাতে যোগ করলে আমার আইডেন্টিটি জিরো ভেক্টর চলে আসবে, তাই না? তো এখানে ইউ ভেক্টর হচ্ছে 2, 3, যোগের নিয়ম যেহেতু নর্মাল যোগ, তো আমি যদি এখানে ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ যোগ করি, কী আসে দেখো তো। ইউ ভেক্টর হচ্ছে 2, 3 প্লাস মাইনাস ইউ, তাহলে -2 -3 যোগ তো নর্মাল যোগ, 2 - 2 3 - 3 সমান কি 0, 0, 0, 0 করে স্পেসের পার্ট দেখো তো। আমাকে কি বলে দিছে? কোশ্চেনে বলে দিছে যে এক্স গ্রেটার দেন 0,
মানে এলিমেন্টগুলো যে থাকবে স্পেসের ওই সেটের মধ্যে এলিমেন্টগুলো গ্রেটার দেন জিরো, লাইক ইউ হচ্ছে 2 3 গ্রেটার দেন জিরো, ভি হচ্ছে 4 5 গ্রেটার দেন জিরো, কিন্তু এখানে তো 0 0, এটা কি গ্রেটার দেন জিরো? এটা গ্রেটার দেন জিরো না, এটা ইকুয়ালস টু জিরো। তার মানে কি এই এক্সিওম স্যাটিসফাইড হচ্ছে না, এক্সিওম 5 স্যাটিসফাইড হচ্ছে না। এবার এক্সিওম 6 এর কথা যদি চিন্তা করি, এক্সিওম 6 কী ছিল? একটা স্কেলার দিয়ে আমি যদি গুণ করি তাহলে ওটাকেও ওই স্পেসেরই পার্ট হতে হবে, রাইট? আচ্ছা, ধরো স্কেলার তো যে কোনো কিছু হতে পারে, পজিটিভ নেগেটিভ ফ্র্যাকশন যে কোনো কিছু, তাই না? আমি -1 দিয়ে গুণ করলাম, -1 ইন্টু ইউ সমান কি -1 ইন্টু ইউ মানে হচ্ছে 2 3 সমান -2 -3। এইটুটা কি নেগেটিভ নাম্বার না? নেগেটিভ নাম্বার, তার মানে কি লেস দেন জিরো। কিন্তু আমাকে কী বলে দিচ্ছে? বলে দেওয়া আছে হচ্ছে সেট গ্রেটার দেন জিরো। তার মানে কি এই দুটো ওই স্পেসের পার্ট? অবভিয়াসলি স্পেসের পার্ট না। তার মানে এক্সিওম 6 এটাও স্যাটিসফাইড হচ্ছে না। দুইটা এক্সিওম যেহেতু স্যাটিসফাইড হচ্ছে না, এটা ভেক্টর স্পেস বলতে পারবো না? অবভিয়াসলি পারবো না। এই তো থাকলে এই পর্যন্ত অনেকগুলো ম্যাথ, অনেকগুলো এক্সাম্পল করা হয়ে গেছে। এটার নোটটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টে দেওয়া থাকবে। আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে, সব যত মিসকনসেপশন ছিল এই ভেক্টর স্পেস নিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।